আমি মানে মেসেজ করছিলাম ওদের, তো 10 দিন 9 দিনের মাথায় রিপ্লাই দিছিল ওরা। রিপ্লাই দেওয়ার পরে তখন আরেকটা লিঙ্ক দিছিল যে ঠিক আছে আমাদের কোনো সমস্যার কারণে হয় নাই, তো আপনি আবার করেন। তো আমি নতুন করে আবার ওরা যে দিছিল আর কি, ফর্মুলাটা দিছিল যে এইভাবে এইভাবে করো, ওইভাবে করছিলাম। তো আমি কি দেখাবো স্ক্রিন শেয়ার দিয়ে যে আমি স্ক্রিনটা শেয়ার দেন। তো বেসিক্যালি আইডি ভেরিফিকেশনের সময় চায় এনআইডি কার্ডের কপি এপিটপিট চায় আর কি। ডিজিটাল আইডি কার্ডটা যেটা নতুন আসছে ওইটা দিলে আর কি কোনো সমস্যা করে না। আর যখন আপনি আইডি কার্ডের ছবি দিচ্ছেন, ছবি প্রোভাইড করবেন, সেটা freelancer.com হোক fiverr.com হোক, আপনি যদি এডিট করেন বা ক্রপ করেন বা কিছু করেন আপনার ছবিতে, ওরা কিন্তু ওটা ডিটেক্ট করতে পারে যে আপনার ছবিটা এডিটেড বা আপনি এডিট না, করছেন। আমি তো কিছু করি নাই, ঠিক আছে। আপনারটা মনে হয় ডিজিটাল আইডি কার্ড না, না এইটা মানে পুরাতন আইডি কার্ড যেটা দেখতেছি। ওকে, পুরাতন না, এটা আমার নতুনই স্মার্ট কার্ড না আর কি। সেটাই প্রথমে বলতেছি। তো আমি এই যে বিলিং ইনফরমেশনটা আমার আইডি কার্ডের যেটা আছে ওইটাই দিছি। হ্যাঁ, দেওয়ার পরে স্যার আমার এই যে আইডি কার্ডের ছবি দিছিলাম, তারপর আমার ছবি দিছিলাম। আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিও তো লাগবে, আইডি কার্ডের এক পিঠ দিলে তো হয় না, ওটা তো না, দুই পিঠ চাই। ওখানে তো বলছে শুধু খালি ফ্রন্টের ছবিটা, ফ্রন্ট সাইডের, ব্যাক সাইডের তো কোনো স্টিল বলে নাই। আমাকে এখন পর্যন্ত আমার আইডি ভেরিফিকেশন চায় নাই fiverr.com। আমি কাজ করতেছি, আমারটা মনে হয় ওল্ড অ্যাকাউন্ট, সেজন্য হয়তো বা চায় নাই। তো নতুন যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে হয়তো তাদের বসে না। সবারই আইডি ভেরিফিকেশন চাচ্ছে। তো আমি প্রসেসটা, হ্যাঁ হ্যাঁ। আমি নিজেও ইউজ টু না। তো আগে বলে নেই যে ছবি freelancer.com এর আইডি ভেরিফিকেশন করে দিয়েছিলাম, তখন যে প্রবলেমগুলো আমি ফেস করছি সেটা হচ্ছে যে ছবি ক্রপ করা যাবে না, ছবি এডিট করা যাবে না, জাস্ট ছবিটা তুলে না, ওখানে দিতে হবে। ওকে দিলাম। ওরা একটা লিংক দিছিল, ওই লিংকে তো মানে ক্যামেরা অপশন ছিল, তো ওখান হ্যাঁ থেকেই হ্যাঁ, মানে ডিরেক্ট মানে ছবি তোলার অপশন ছিল আর কি, ওখান থেকে তুলে জাস্ট সাবমিট করে দিছি। বুঝতে তো পারছি। তারপরেও মানে এই ধরনের প্রবলেমটা হইতে আছে। পরে তো ওরা আমি কি বলছে পরে পরে ওটা একসেপ্ট ওরা কেন তো করে আমাকে নাই? এই মেসেজটা পাঠাইছে আর কি। আচ্ছা দেখি। We couldn't verify your ID on Fiverr. কেন? Sorry, we couldn't able to verify your identity. Therefore, your account has been restricted. Uh, complete order to please your one. Please note, you only communicate with your buyers with whom you have an active order. If you experience any technical difficulties, please contact us. আচ্ছা, এখন কি আপনার আইডি ভেরিফিকেশন হয় নাই? আপনার কি না, হয় নাই। পাসপোর্ট আছে? না, আমার তো পাসপোর্টও নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। আচ্ছা, হ্যাঁ, তো কয়বার ট্রাই করছিলেন? প্রথমে তো 3বার করছিলাম, তারপর তো অ্যাকাউন্ট ডিজেবল করে দিল। দেওয়ার পরে ওদেরকে মেসেজ করলাম যে আমার এটা কেন হইলো না হইলো এ বিষয়ে একটা মেসেজ করলাম। দিয়ে আমার মানে যে ইটা আর কি, ওটা আমার আইডির একটা স্ক্রিনশট দিয়ে পাঠাইলাম যে ডিজেবল যে হয়েছে। তো তারপরে বললো কি যে নতুন একটা দিল, মানে লিংক দিল, যে আগেরটা সম্ভবত আমাদের কোন সিস্টেমের কারণে এরকম হয়েছে, তো আপনি নতুন করে করেন। তো নতুন করে যে লিংকে দিল আবার মানে ওরা একটা ফর্মুলা দিল যে আপনি এভাবে এভাবে আইডি ভেরিফিকেশন করবেন, ঠিক আছে, মানে আচ্ছা আমি বলি, সব ওরা ফর্মুলা অনুযায়ী করলাম। এটা সমস্যা মাঝে মাঝে করে, মাঝে মাঝে এনআইডি কার্ড দিলেও আসলে এনআইডি কার্ড দিলেও একসেপ্ট করতে চায় না মাঝে হুম। মাঝে। তো যদি এরকম হয়, পাসপোর্ট দিলে আবার দেখি ওরা নিয়ে নেয়, পাসপোর্টে কোনো সমস্যা করে না। তো আমার অনেক স্টুডেন্টের এই প্রবলেমটা হয়েছিল, fiverr.com এই প্রবলেমটা হয়েছিল। তো দেখা গেছে যে আমি বলছি পাসপোর্ট করে নিয়ে পাসপোর্টের ডিটেলস গুলো আপনি ছবিটা তুলে দেন, তাহলে ওরা অ্যাকসেপ্ট করে ফেলবে, বিকজ পাসপোর্টে আর ওরা ভেজাল করে না, পাসপোর্টে কোনো আহ, সমস্যা করে না, বুঝতে পারছেন? তো পাসপোর্ট হ্যাঁ এখন তো পাসপোর্ট আজকে না হোক কালকে লাগবে, বিকজ আমি পেওনিয়ারও মাঝে মাঝে দেখি যে অনেক সমস্যা করে পেওনিয়ার। তো পাসপোর্ট এই কারণে করতে বলতেছি, বিকজ ফিউচারে যদি আপনি aqua মাস্টার কার্ড করেন, পেওনিয়ার কার্ড বাদ দিয়েও হুম, আপনি হুম। অনেক কিছু টাকার উইথড্র করতে পারবেন পেওনিয়ার মাস্টার কার্ড। তো দেখা যাচ্ছে যে ডুয়েল কারেন্সি যদি আপনি কার্ড করতে যান, সেখানেও আপনার একটা পাসপোর্ট লাগবে।
তো আমি রেকমেন্ড করব যাদের এখনো চায় নাই তারা এই ধরনের প্রবলেম যেন ফেস না হয় সেই জন্য এখনই পাসপোর্টের জন্য আপনারা অ্যাপ্লাই করে ফেলেন, পাসপোর্টটা করে রাখেন। ওকে, 5 বছর 10 বছরের একটা পাসপোর্ট হুম করে হুম রাখেন, কারণ লাগবে। সেটাই ভাবতেছি। আহ, এমন ঠান্ডা লাগছে, আচ্ছা অবস্থায় মহসিন কাজ। ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছেন? ভাই, এই যে 15 তারিখে যে ইভ্যালুয়েশন, এটা কখন কার্যকর হয় ভাই? 15 তারিখেই হবে। আজকে আজকে ডেটটা মানে 24 ঘন্টা যাওয়ার পরে দেখবেন যে 16 তারিখ পড়ার সাথে সাথে এটা হয়ে যাবে। Evaluation। ও আচ্ছা আমার আচ্ছা, আমি evaluation ভাবলাম তো ভালো 15 তারিখ আছে। পড়ার সাথে সাথে বুঝি কাজ হয়ে যায়। না না না, 15 তারিখ শেষ হলে তাহলে দেখাবে মেনলি। লেভেল 1 ব্যাচের জন্য ওয়েট করতেছি ভাই। চলে আসবে চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আহ, আব্দুল আল মাহমুদ ভাই তো অবস্থা তো বেশি ভালো দেখাচ্ছে না যে পাসপোর্ট অ্যাকসেপ্ট করতেছে আমি তো কিছুই করতে পারতেছি না এনআইডি কার্ড আপাতত কিছু করতে ফাইবারে, পারতেছে মনে না। করেন আচ্ছা, যে। আরেকটা প্রবলেম হতে পারে, সরি, জি। আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে এনআইডি কার্ড আপনারটা হচ্ছে ওল্ড এনআইডি কার্ড, ডিজিটালটা না। হুম। তো ওরা হয়তো বা এই কারণে এই প্রবলেমটা আছে, যারা আসলে ওল্ড এনআইডি কার্ড দিছে, ডিজিটাল এনআইডি কার্ডের কপি দেয়নি, তাদের এই প্রবলেমটা বেশি ফেস হয়েছে, মানে তারা এই প্রবলেমটা বেশি ফেস করছে। তো মেইনলি ওরা হয়তোবা এইভাবে বুঝতে পারতেছে যে এনআইডি কার্ড তো এরকম না, এনআইডি কার্ড তো ডিজিটাল এনআইডি কার্ড, মানে আপনি এনআইডি কার্ড দিয়েছেন, অন্যরাও এনআইডি কার্ড দিয়েছে, তো দেখতেছে আপনার এনআইডি কার্ড আর অন্যদের বাংলাদেশ থেকে যারা এনআইডি কার্ড দিয়েছে অন্যান্য যারা, তাদের এনআইডি কার্ড আলাদা। তো ওরা তো আর জানে না যে একজন আমাকে বললো মানে হ্যাঁ নতুন ভাই যে আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি ভাই আমার অ্যাকাউন্ট হ্যাঁ এই হ্যাঁ, কয়েকদিন আগেই। আপনারটা ডিজিটাল এনআইডি কার্ড না ওল্ড এনআইডি কার্ড? এই যে এরকম দেখালো না, ওল্ড আইডি কার্ড দিয়ে করছি ভাই। হ্যাঁ, তো এটা কিন্তু ওল্ড এটাতে এনআইডি আবার হচ্ছে কার্ড। 10 ডিজিট না 11 ডিজিটের নাম্বার ছিল, এটাতে কত ডিজিট যে আছে এটা বলতে পারতেছি না। 11 ডিজিটই তো আছে আমারটাও। তাহলে তো হওয়ার কথা, আমি করছি আমার ভেরিফিকেশন এই এনআইডি দিয়ে। এটা এটা হচ্ছে কি মামুন ভাই, এটা তো আপনার মানে স্মার্টটাই, স্মার্ট কপিটাই শুধু আপনাকে দিছে, জাস্ট কার্ডটা দেয় নাই। এটা স্মার্ট নাম্বার এটা। হুম। তো একজন আমাকে বললো আবার কি, যে পূর্বের যে এনআইডি কার্ড গুলা ছিল না, ওইটা 15 সংখ্যার ছিল না। হ্যাঁ 17 সংখ্যা। হ্যাঁ, তো এইগুলা তো মানে 11 সংখ্যার। তো উনি বলতেছে কি যে ওদের কাছে যে মানে ইনফরমেশন গুলো আছে আগের, তো সবগুলা তো হচ্ছে আপনার ওই 15 সংখ্যার না 17 সংখ্যার। আর এটা যে নতুন করছে এই জন্য মনে হয় ভেজাল করতেছে নাকি। তো আজকে ভাবলাম যে আজকে কি বলে ওরা রিপ্লাই কিচ্ছে, তারপর এটা নিয়ে একটু ওদেরকে জানাইতে হবে যে আমাদের তো নতুন এনআইডি কার্ডের নাম্বার তো এখন এটা করছে না, এটার জন্য প্রবলেম করতেছে। ওইটাই প্রবলেম হবে। আমারও মনে হচ্ছে যে এটাই মনে হয় কিছু একটা ওরা ভুল ধরতেছে। আচ্ছা, তা তো এখন তো আপনি কাজ করতে পারবেন না, তাহলে এখন কি করবেন? মেইন কথা হচ্ছে যে পাসপোর্টটা করে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ, পাসপোর্ট করতে হবে। আপাতত আপাতত ওদেরকে একটা মেসেজ দিয়ে রাখেন যে আমি পাসপোর্ট করতেছি, আমি পাসপোর্টের ইনফরমেশন প্রোভাইড করবো আপনাদেরকে, বাট আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ মানে যেন একদম কমপ্লিটলি ডিসেবল না করা হয়। আমি পাসপোর্ট করে আমি আপনাদের, আপনি থাকেন কোথায় মাহমুদ ভাই? ঠাকুরগাঁও হরিপুর থানা। আচ্ছা, ওইপুর থানা থেকে, ওখানে থানা থেকে তো পাসপোর্ট করতে হয় তাই না? মানে যদি আপনি, না, পাসপোর্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই আমার, তাহলে জানতে দেখেন আপনি হবে একটু এখন। খোঁজ নিন যে আপনার ওখান থেকে পাসপোর্ট করতে কতক্ষণ সময় লাগবে, কতদিন সময় লাগবে। হ্যাঁ সেটাই। আর পাসপোর্টটা করে পাসপোর্টের ইনফরমেশন প্রোভাইড করলে আশা করি সমস্যা হবে না। হুম। যাই হোক, আমার স্টুডেন্ট অনেকেই আর কি এই ধরনের প্রবলেম ফেস করতেছে, তো আমি সবাইকেই বলতেছি পাসপোর্টের ইনফরমেশন দেন, দেখবেন যে কোনো সমস্যা আর করবে না। পাসপোর্ট হচ্ছে হাইয়েস্ট আইডি, যতগুলো আইডি আছে তার ভিতরে হচ্ছে পাসপোর্ট সব থেকে বেস্ট। পাসপোর্ট নট অনলি বাংলাদেশি আইডি কার্ড, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইডি আপনার। ওকে, হুম। তো জি। পাসপোর্ট দিলে সাথে সাথে অ্যাপ্রুভ করে ফেলবে। আমি নিজেও পাসপোর্ট করতেছি বিকজ অফ এই কারণে, এই সকল প্রবলেম ফেস করছি আমিও, তো সেই কারণে আমি নিজেও পাসপোর্ট করতে দিছি। আমার পাসপোর্ট হয়তো বা এই ডিসেম্বরেই হয়তো বা চলে আসবে শেষের দিকে। আমি নিজেও পাসপোর্ট করতেছি, একবারে 10 বছরের পাসপোর্ট করছি।
এই সকল কারণের জন্য। কত টাকা খরচ হয়েছে আপনার টোটাল? ও আমি 10 বছরেরটা করতেছি তো আমার 6000 টাকার মতো পড়ছে পাসপোর্টে দিতে হয়েছে আর কি 5750 টাকা 5750। তো 10 বছরের জন্য করলে এত দেওয়া লাগবে, আর যদি আপনি 5 ভাই বছরের জন্য ই পাসপোর্ট করতেছেন আপনি? হ্যাঁ 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 আমি পাসপোর্ট করছি। আমি এই ই পাসপোর্ট অপশনটার জন্য ওয়েট করতেছিলাম যে ই পাসপোর্ট আসলে আমি ই পাসপোর্টই করব। তো ই পাসপোর্ট আসছে, এই যে অ্যাপ্লাই করে ফেলছে ডিসেম্বরে, ভেরিফিকেশন হয়ে গেছে। আমার তো আবার 2 জায়গায় ভেরিফিকেশন হয়েছে, ঢাকায় ভেরিফিকেশন হয়েছে আবার আমার বাড়িতে ভেরিফিকেশন হয়েছে। তো পুলিশ যায় আবার ভেরিফাই করে যে আমি কি আসলেই বাংলাদেশি কিনা, আমার কি আদৌ অস্তিত্ব আছে কিনা। পুলিশকে টাকা দেওয়া লাগে নাকি ভাই? পুলিশ তো পুলিশই, বুঝতেই পারছেন, 500 টাকা দিলেই হয় আর কি। মানে মানে ওরা আসলে অনেক কথা বলে, জাস্ট 500 টাকা হাতে ধরাই দিবেন, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে। পাসপোর্ট করার সময় কারেন্ট বিলের কপি লাগে, মানে আপনি আপনার যে বাসায় থাকেন আপনি, বা আপনার যে অরিজিনাল বাড়ি, সেই বাড়ির কারেন্ট বিল আছে না, কারেন্ট বিলের একটা কপি লাগবে। আর হচ্ছে এনআইডি কার্ডের কপি, আপনার বাবার এবং আপনার, এই দুইটা লাগবে। আপনার বাবারটাও লাগবে, আপনারটাও লাগবে। এই দুইটা এনআইডি কার্ডের কপি দিলেই ওরা আর কি ভেরিফিকেশন করে দেয়। ওকে, আর 500 টাকা হাতে ধরাই দিবেন, কোনো কথাই হবে না। আর যদি কোনো টাকা টুকা না দেন, অনেক কিন্তু কথা বলবে, মানে ওরা কিন্তু মুখ ফুটে বলবে না যে টাকা দেন, কিন্তু দেখবেন যে টাকা দেওয়ার আগে আপনাকে প্রচুর জ্বালাচ্ছে, অনেক কথা বলতেছে। আপনি 500 টাকা ধরাই দিবেন, দেখবেন যে শেষ, আপনার কোনো প্রবলেম নেই, হ্যাঁ ঠিক আছে সব হয়ে গেছে। এই হচ্ছে কাহিনী। তো 2 জায়গায় ভেরিফাই হয়েছে, আবার 2 জায়গায় টাকা দিতে হয়েছে কিছু। আমি তো বাড়িতে যাইতে পারি ভাই বিয়ে শাদী করে নাই এখনো, এই সময় বাসায় পুলিশ গেলে ঝামেলা ভাই, এই রিপোর্ট খারাপ হবে। না না এরকম কিছু না। পাসপোর্ট করে ফেলান, সবাইকে আমি রেকমেন্ড করবো পাসপোর্ট লাগবে কিন্তু। কারণ হুট করে যে আব্দুল কি বলে মামুন ভাইয়ের এই প্রবলেম হয়েছে, আপনার যে কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? জি হতেই পারে। সেটাই। তো সবাই এখন আগে থেকে করে রাখলেন, যখন আইডি ভেরিফিকেশন চাইলে পাসপোর্টের কপিটা দিলেন, পাসপোর্টের কপি দিলে আর কোনো কথাই বলবে না, মানে ফাইবার বলেন ফ্রিল্যান্সার বলেন কোনো এটা কথা বলবে না। এই সেম প্রবলেম কতদিন সময় নেয়? হ্যাঁ কতদিন সময় নেয় এটা প্রসেস হইতে? 1 মাসের মতো লাগে আর কি, 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। জি, তাহলে করতে হবে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, ওই ভাই আব্দুল মামুন ভাই তো ফাইবারের সমস্যা হয়েছে, এই সেম প্রবলেম ফেস হয়েছে আমার এই যে কয়েকদিন আগে, কালকে পরশুদিন। মানে ও আমারে জ্বালাইতে জ্বালাইতে আমার মাথাটাই নষ্ট করে ফেলছে দেখেন। সো ইটস লাইক, ওর নাম হচ্ছে, ও হচ্ছে আমার আমার এলইডিপির গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট। তো তারেক নাম ওর। কোথায় গেল তারেক? তারেক 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 তারেক, এই তো তারেক। ওকে বলছি যে আইডি ভেরিফিকেশন দেন, ন্যাশনাল পাসপোর্ট দেন, এই যে দেখেন অ্যাকসেপ্টেড কইছে যে স্যার আমার আইডি ভেরিফিকেশন হইছে। ও এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছিল। আমি তো নিউ ডিজিটাল আইডি কার্ড হ্যাজ অলসো, এই দেখেন ও বলছে যে নো স্যার, এই যে আইডি ভেরিফিকেশন হয়ে গেছে, ইটস ভেরিফাইড স্যার, নো ইটস টেক পাসপোর্ট। এই যে বলছিলাম ওকে পাসপোর্ট দিতে, ও পাসপোর্ট 1 মাসে করছে, 1 মাসের ভিতরে পাসপোর্ট করে সেই পাসপোর্ট সাবমিট করছে। পাসপোর্ট সাবমিট করার পরে ওর আইডি ভেরিফাই হয়ে গেছে, ওর এনআইডি কার্ড দিচ্ছিলই না, বুঝতে পারছেন? ওর freelancer.com এ এই প্রবলেমটা হয়েছিল, আপনি যে প্রবলেমটা আসলে এখন ফাইবারে ফেস করতেছেন, এই সেম প্রবলেম freelancer.com এও ফেস করতেছেন। তো মেইন কথা হচ্ছে যে পাসপোর্ট যদি থাকে তাহলে কোথাও আপনাকে আটকাবে না, কোথাও কোনো প্রবলেম হবে না। ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে। আর যাদের পাসপোর্ট আছে কিন্তু এখনো আইডি ভেরিফাই করেন নাই, তারা আইডি ভেরিফিকেশনে ক্লিক করে আপনার আইডেন্টিফিকেশনটা আইডিটা ভেরিফাই করে ফেলেন, যাদের পাসপোর্ট আছে। কারণ আমি এই কারণে 10 বছরের করছি, অনেকে 5 বছরের করে, 5 বছর পরে দেখা যাচ্ছে যে মেয়াদ শেষ।
আচ্ছা যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে আসি, অনেক কথা বলে ফেললাম। তো এটা কমন একটা ইস্যু, মানে এটা কারো কারো দেখা যায় যে এনআইডি কার্ড দিলেই অ্যাকসেপ্ট করে ফেলছে, কারো কারো দেখা যাচ্ছে যে এনআইডি কার্ড দিলে অ্যাকসেপ্ট করতেছে না। এটা এটা বড় কোনো ইস্যু না, এটা হয় স্বাভাবিক একটা বিষয়। ওকে, যাই হোক আমরা আমাদের ক্লাসে চলে আসি। প্রিভিয়াস ক্লাসে মনে হয় আমি মার্কেটিং নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম। এর ভিতরে মানে এই উইকের ভিতরে কি কেউ নতুন কোনো কাজ পাইছেন? ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজ? ভাই টুকটাক করতেছি তো। আচ্ছা, আর এরকম কি কেউ আসি যে একদম নতুন প্রজেক্ট পাইছি, আগে প্রজেক্ট পাইনি, একদম নতুন? যারা তো আগে থেকে করতেছে তাদের স্ক্রিনশট তো আপলোড করতেছেন, সমস্যা নাই, কিন্তু একদম নতুন কাজ পাইছেন এরকম কেউ কেউ আছেন? কারণ আপনাদের ডেটাগুলো আমাদের তো আপডেট রাখতে হয়। তো মেন্টরিং ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই ডেটাগুলো যেন আপ টু ডেট রাখা হয়। ওকে, যাই হোক আজকে আমরা লিড জেনারেশন নিয়ে কথা বলবো। যদিও আমি মেন্টরিং ক্লাস, আপনারা তো ওল্ড ব্যাচ, আপনাদেরকে অলরেডি আমি লিড জেনারেশন মনে হয় দেখা দিয়েছিলাম, ইমেল মার্কেটিং বা মেল কিভাবে কালেক্ট করবেন সেই বিষয়গুলো দেখানো হয়েছিল না নাকি? কি বলেন? আপনাদেরকে মেইল জি ভাই কালেকশন, দেখাইছিলেন একটু। হ্যাঁ মেইল কালেকশন, লিড জেনারেশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল আপনাদের ব্যাচে তো। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এর উপরে কিন্তু আর কিছু নাই। তো আমি জাস্ট আপনাদের এই ক্লাসগুলো দিচ্ছি আপনাদের সাথে জাস্ট কানেক্ট থাকার জন্য। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাদের প্রীতম স্যার আছে, প্রীতম স্যার যেন আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেয়। এই বিষয়গুলো যেন আপ টু ডেট রাখা হয়, এই বিষয়গুলো এই জন্যই বলেছিলাম আমি মেন্টরিং ক্লাসগুলো দিচ্ছি, জাস্ট ডাকতেছি সবাইকে, খোঁজ খবর দিচ্ছি যে কি অবস্থা। যেমন আজকে একটা প্রবলেম আমরা দেখলাম যে আমাদের মাহমুদ ভাইয়ের আইডি ভেরিফিকেশন নিয়ে প্রবলেম হচ্ছে। তো প্রবলেম ফেস হলে প্রবলেমের সলিউশন হবে। ওকে, তো এই স্যার পেনিয়ার থেকে ব্যাংকে টাকা দিতে কতদিন সময় লাগে স্যার? 3 দিন, হাইয়েস্ট আমার 3 দিনের ভিতরেই চলে আসছিল। স্যার আমার 5 দিন হয়ে যাচ্ছে, তারপরও টাকা পাইলাম না। বড় লোকদের টাকা একটু দেরি করে। এই তাই নাকি? আচ্ছা, তো 3 থেকে 4 দিন, হ্যাঁ এরকম সময় নেয়। তো ওরা বলে যে বিজনেস ডেজ ওখানে লেখা আছে, আপনি একটা মেইল পাইছেন না, ওখানে দেখেন মেইলে কি লেখা ছিল যে 3 বিজনেস জি ডে। স্যার, কতদিন ছিল? আমার আমার জন্য 4 দিন ছিল স্যার, আউট অফ টাইম ছিল, অফিস টাইম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শুক্রবার কিন্তু ওরা কাউন্ট করে না, ওদের শনিবার কাউন্ট করে না, ওদের হচ্ছে শনিবার বন্ধ। শুক্রবার শনিবার বন্ধ স্যার ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার বন্ধ ওদের, স্যাটারডে বন্ধ। তো স্যাটারডে কাউন্ট করবে না। তাহলে আজকে নিয়ে 4 দিন হবে স্যার। দেখেন আজকে কালকের ভিতরে যদি না আসে, যেহেতু ওরা বলছে যে 4 বিজনেস ডে এর ভিতরে আপনাকে দিবে, তো যদি আজকে না আসে তাহলে একটা মেসেজ করে দিন। আর পেনিয়ার লাইভ চ্যাট একটা অপশন আছে, লাইভ চ্যাট, জি স্যার। যদি সেরকম প্রবলেম হয় পেনিয়ার লাইভ চ্যাটে চ্যাট করবেন, দেখবেন যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। তো আমি তো একদম ডাইরেক্ট কাস্টমার কেয়ারে কলে দিছিলাম স্কাইপে। ওদের দেখবেন যে স্কাইপ একটা নাম্বার আছে, যদি চান আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন। জি স্যার, ডিরেক্ট কথা বলা যায় স্যার। হ্যাঁ স্কাইপে ডিরেক্ট কথা বলা যায়। আমি স্কাইপে কথা বলে ওদের, আমার একটা প্রবলেম হয়েছিল যে আমার কার্ডে টাকা ছিল, ওই টাকাটা আমি উইথড্র দিতে পারতেছিলাম না। তো পরে সলভ করছি হচ্ছে লাইভে কথা বলে তারপর বলছে যে আমার টাকাটা আমি কেন উইথড্র দিতে পারতেছি না, এটা আমাকে পেওনিয়ার কার্ড থেকে আমার অনলাইন ব্যাংকিং এ টাকাটা নিয়ে আসার জন্য আমি উইথড্র দিতে পারি। পরে লাইভেই ওরা আর কি আমার প্রবলেমটা সলভ করে দেয়, পরে আমি উইথড্র দিতে পারি, এখন আর কোনো সমস্যা নাই। তো প্রথম ট্রানজাকশন জি একটু স্যার, সময় নেয়, প্রথম তাহলে ট্রানজাকশন। আমি স্যার আজকে কালকে ওয়েট করব, তারপর না হলে পরশুদিন কন্টাক্ট করব। হ্যাঁ হ্যাঁ, পরশুদিন ওদেরকে মেসেজ দিন, তাহলেই হবে। যে 4 দিন তো বিজনেস ডে ছিল, এখন 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে, তারপরে কেন টাকাটা আসতেছে না? জি স্যার। আর না হলে রাত্রে আমাকে নক দিয়েন, আমি আপনার সাথে লাইভে বলবো না, ঠিক ওকে আছে? স্যার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা মার্কেটিং এ চলে আসি। তো কে জানি বললো যে আমি মেইল মার্কেটিং দেখাইছিলাম, সেই স্ক্রিন শেয়ার দেন। মেইল মার্কেটিং এর বিষয়গুলো আবার একটু বুঝাই দেই।
আমরা তো কমন মার্কেটিং করি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে পোস্ট কিভাবে শেয়ার করবেন এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি দেখাই দিছি। কিভাবে আপনি টার্গেটেড লিঙ্ক জেনারেট করবেন এবং পিপলকে ডাইরেক্ট ওয়াটার পেজে নিয়ে আসবেন, এগুলো তো আমরা পারি। পারি কি পারি না, কি বলেন? কাস্টম লিঙ্ক কিভাবে জেনারেট করবেন এবং কাস্টম লিঙ্ক জেনারেট করে কিভাবে একজন বায়ারকে, মানে একজন ক্লায়েন্টকে ডাইরেক্ট আপনি অর্ডার পেজে নিয়ে আসবেন, এই বিষয়গুলোতে তো কারো কোনো কনফিউশন নাই। লিঙ্কডইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে কমন যে মার্কেটিং গুলো আছে, এই মার্কেটিং গুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যদি থেকে থাকে ওই জিনিসগুলো দরকার হলে আমি আবার বুঝাবো, বোঝানোর পরে আমরা মেইল মার্কেটিং এ চলে যাব। মেইল মার্কেটিং বা লিড জেনারেট করে টার্গেটেড পিপলকে মেইল পাঠানো, এটা হচ্ছে মার্কেটিং এর নেক্সট স্ট্র্যাটেজি। ওকে, সো ইট ইজ লাইক আপনি মানুষের কাছে যে তার কাছে আপনি আপনার অফারগুলো উপস্থাপন করতেছেন। তো মেইল মার্কেটিং ইজ কাইন্ড লাইক দ্যাট, কাউকে পার্সোনালি মেইল পাঠানো, ওকে, এবং মেইলের মাধ্যমে তাকে অফার দেওয়া, এই হচ্ছে কাহিনী। এখন মেইলে যদি আপনি কাউকে অফার পাঠান বা কাউকে আপনি মেসেজ দেন, তাকে আপনার ফাইবারের ওই কাস্টম যে লিঙ্কটা আমরা জেনারেট করছিলাম, কাস্টম লিঙ্ক জেনারেট করে যেভাবে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়েছিলাম, ওইভাবে আপনি কাস্টম লিঙ্ক জেনারেট করে মেইলে মেইল পাঠিয়ে দিবেন। তো মেইল টেমপ্লেট, আপনারা তো ওয়েব ডেভেলপার, তো আপনাদের মেইল টেমপ্লেট নিয়ে আইডিয়া থাকার কথা। তো মেইল টেমপ্লেট ক্রিয়েট করে, মেইলে একটা অফার টেমপ্লেট ক্রিয়েট করে ওই অফার টেমপ্লেটটাই রেগুলার অফার পাঠানো, রেগুলার। তো আমি একটা জায়গায়, মানে একটা ওয়েবসাইটে ডোনেট করছিলাম, ডোনেশন দিছিলাম। দেখা যাচ্ছে যে ওরা, এই যে ডোনেশন দিছি, ওরা আমাকে কয়েকদিন পর পরই আবার ডোনেশন চায়। মানে কি অবস্থা! আমি পরে এটা স্প্যামে দিয়ে দিছি, স্ক্যাম হয়ে গেছে। তো এই অটো মার্কেটিং এর জন্য আপনাদের কিছু টুলস, মার্কেটিং টুলস, যেগুলোতে একটা টাইমে অনেকগুলো মেইল পাঠানো যায়, 100-150 মেইল পাঠানো যায় আর কি। এই ধরনের কিছু টুল যদি আপনার কালেকশনে থাকে, তাহলে দেখবেন যে আপনার লিড জেনারেট করে মেইল কালেক্ট করে আপনি তাদেরকে ডাইরেক্ট মেইল পাঠিয়ে দিতে পারবেন। আপনাদের কাছে মেইল টেমপ্লেট কারো কাছে আছে? মেইল টেমপ্লেট রেডি করা এখানে যারা যারা আছি, ইমেল টেমপ্লেট না স্যার, কারো কাছেই নাই? কি আর করার। আচ্ছা, তো যেহেতু আমরা আমার কাছে ছিল ভাইয়া, কিন্তু আমি তো বাইরে ফোনে। আচ্ছা ঠিক আছে, ইমেল টেমপ্লেটের টেমপ্লেটই পাওয়া যায়। ইমেল, দেখেন ইমেল টেমপ্লেট লিখে সার্চ দেবেন, ইমেল টেমপ্লেট ফ্রি ডাউনলোড, এই দেখেন HTML ফ্রি ডাউনলোড। তো এখানে অনেক রেসপন্সিভ মেইল টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলোকে আপনারা কাস্টমাইজ করে, মডিফাই করে আপনারা একটা আপনাদের অফার টেমপ্লেট বানালেন। দেখেন কত সুন্দর সুন্দর মেইল টেমপ্লেট এখানে আছে। আপনারা যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করেন, সেটার একটা টেমপ্লেট এবং অফার, যে আপনারা ফাইবারে কাজ করেন, ফাইবারে কাজ করে আপনারা কি করতে পারেন, ফাইবারে ওই ক্লায়েন্টকে আপনি 50% ডিসকাউন্টে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করবেন, বা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব কাস্টমাইজেশন, ওয়েব আপডেট, এই কথাগুলো আপনাকে লিখতে হবে। ওকে, তো এখান থেকে আপনার টেমপ্লেট একটা ডাউনলোড করেন। আজকে আমরা এই কাজটা করব। কে এখানে আছে HTML মেল টেমপ্লেট নিয়ে আগে কাজ করছেন বা কাস্টমাইজ করতে পারবেন দ্রুত, সেই স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে আমাদেরকে একটু কাস্টমাইজ করে দেখান, যেহেতু আমি HTML CSS পারি না। তো আপনাদের ভিতর থেকে যে পারেন সে কি করেন, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে কুইকলি একটা অফার টেমপ্লেট রেডি করেন। আমরা যেভাবে পোস্ট শেয়ার করছিলাম সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, কাহিনীটা কিছুটা সিমিলার, বাট আপনাদেরকে HTML এ কি করতে হবে, লিঙ্কটি হাইপার লিঙ্ক করে দিতে হবে সবকিছু। কে আছে পারবেন? কুইক, আমি এই ভিডিওটা রাখবো, পরবর্তীতে অন্যান্য যারা স্টুডেন্ট মেইল মার্কেটিং করতে চায় তাদেরকে আমি দেখাবো, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে একটা বানায় নিতে চাচ্ছি। দেন স্ক্রিন শেয়ার দেন, কে পারবেন? কেউ নাই? হ্যাঁ, ঠান্ডা লেগে একেবারে অবস্থা টাইট হয়ে গেছে।
HTML CSS তো পারি আমরা নাকি? হ্যাঁ এই তো চলে আসছে। কেউ একজন শেয়ার দেন, শেয়ার দিয়ে এই যে আমি লিংকটা দিছি, এখান থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করেন। এখানে সবকিছু করাই আছে, জাস্ট আপনাকে ছবিগুলো রিপ্লেস করে দিতে হবে আর হচ্ছে টেক্সট কিছু এডিট করে দিতে হবে, দ্যাটস ইট। তাহলেই আপনার মেইলটা হয়ে যাবে। পরবর্তীতে এই মেইলটা আমরা অফার পাঠাবো আর কি, মেইল কালেক্ট করো। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন যে কিনা HTML CSS ভালো পারেন। এই মামুন ভাই, আপনি তো পিসিতে শেয়ার দেন। বুঝলাম না, কেউ কাজ করতে চায় না কেন? সবাই চলে যাচ্ছে নাকি? স্যার ওয়েট স্যার, আমি ফোনে আছি তো পিসিতে কানেক্ট করতেছি স্যার। আচ্ছা আচ্ছা। ইউটিউব দেখেন নাকি? এক মিনিট স্যার, কানেক্ট করতে হবে। স্যার অ্যাকসেপ্ট করিয়েন স্যার। প্রীতম ভাই কই গেল? জি স্যার। আমি তো আসলে হোস্ট করে নাই, হোস্ট করছে প্রীতম ভাই। আচ্ছা আমি লিংকটা আবারও শেয়ার করতেছি। তো এই ভিডিওটা আমি রাখবো যে কিভাবে একটা মেইল টেমপ্লেট কাস্টমাইজ করতে হয়, ঠিক আছে? কারণ আমি গ্রাফিক্সের স্টুডেন্টকেও এটা দিতে চাই। তো আপনি যখন একটা মেইল টেমপ্লেট কাস্টমাইজ করবেন একদম শর্টকাট ওয়েতে, যত শর্টকাট ওয়েতে করা পসিবল করে আমাকে একটু দেখান। টেক্সট দিছি আমি, তোর টেক্সট এখানে দেওয়া আছে। স্যার আমি পিডিএফ করতেছি স্যার, কি কি লিখতে হবে এটা একটু বলিয়েন, কারণ ইংলিশ তো আমরা স্যার মোটামুটি সবথেকে বেশি পারি। আচ্ছা এখান থেকে স্যার এটা ডাউনলোড দিব? যে কোনো একটা যেটা আপনার কাছে ভালো লাগে, যে কোনো একটা ডাউনলোড করেন মেইল টেমপ্লেট, অল পারপাস। তো একটা সিম্পল মেইল টেমপ্লেট নেন। স্যার কোনটা নিব স্যার? এদিকে থেকে তিনটা আছে। মাঝখানেরটা নিতে পারেন। এটা হ্যাঁ এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আচ্ছা এটা একটা ডাউনলোড করেন। তো আগে কি কখনো মেইল টেমপ্লেট কাস্টমাইজ বা মডিফাই করছিলেন, বানাইছিলেন মেইল টেমপ্লেট? না স্যার, ওকে দ্যাটস দ্য প্রবলেম। একেবারে নয়া স্যার। কেউ তো নাই, শেয়ারও দিচ্ছে না। যাই হোক, তো একটা বিজনেস করতে গেলে যে জিপ ফাইল ডাউনলোড হচ্ছে আর কি, টেমপ্লেট ফাইল, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ তো দেখা যায় যে একটা ছোটখাটো আপনি বিজনেস করতে যাচ্ছেন, আপনার বিজনেসটা মানুষের কাছে প্রচার করতে হলে আপনাকে মেইলে মানুষকে অফার পাঠাতে হয়।
তো আপনার ফাইবার অ্যাকাউন্ট বা আপনি যে ফ্রিল্যান্সিং করেন ফাইবারে, এটাই কিন্তু আপনার একটা বিজনেস, এবং এই বিজনেসটা মানুষের কাছে প্রচার করতে হলে যে আপনি খুব ভালো ডিজাইন করেন বা আপনি খুব ভালো একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার, তো এটা প্রচার করতে হলে আপনাকে কি করতে হবে, মানুষকে জানাতে হবে এবং রেপুটেড পিপলকে জানাতে হবে। রেপুটেড পিপল কারা? বিভিন্ন কোম্পানির এইচআর, বিভিন্ন কোম্পানির সিইও, এরা হচ্ছে রেপুটেড। তো আমি আপনাদেরকে দেখাবো শর্টকাট ভাবে যে কিভাবে মেইল কালেক্ট করবেন রেপুটেড পিপলদের, রেপুটেড মানুষদের মেইল কিভাবে কালেক্ট করবেন এবং তাদের মেইলে কিভাবে আপনি অফার পাঠাবেন। বাট তার আগে আপনাকে এই এইচটিএমএল টেমপ্লেটটাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে, এডিট করে দিতে হবে। ওকে, তো এডিট কি আপনি করবেন? আমি তো পারি না। টেমপ্লেট, এটা তো একটা ওয়েবের টেমপ্লেট যেরকম, এই এইচটিএমএল টেমপ্লেটও বলা চলে সিমিলারই। তো এইচটিএমএল সিএসএস এখানে করাই আছে, জাস্ট আপনাকে এটা এডিট করতে হবে। এডিট করে যেরকম আছে এটা জাস্ট একটু হালকা পাতলা চেঞ্জ করে আপনি আপনার ডিটেইলসগুলো এখানে অ্যাড করবেন। তো এডিট অপশনে চলে যান, এই যে নোটপ্যাডে বা কোনটা দিয়ে আপনি এডিট করেন। জি স্যার, আমি আমার কাছে দুইটা মনিটর আছে স্যার, তো আরেকটাতে চলে গেছে। তো স্যার স্ক্রিনটা মানে 2 সেকেন্ডের জন্য অফ করে কি আমি আবার স্টার্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন। থ্যাংক ইউ। জি স্যার। স্যার এখানে তো 3টা ফাইল আছে স্যার, হ্যাঁ, তিনটা 3টা ফোল্ডার আছে। ওটা এক্সট্রা করছি স্যার। এই যে হ্যাঁ, তো এটা ওপেন করেন, এটা তো একটা টেমপ্লেট, তাই না? জি স্যার। আচ্ছা আমি এই আপনার মনে হয় না জি স্যার। দুইটা স্ক্রিন শেয়ার হচ্ছে? না স্যার, দুইটাই হচ্ছে না, আমি একটাতেই শেয়ার করতেছি স্যার, মানে অপশন একটাতেই। জি স্যার, আমি এখানে 3টা ফোল্ডার আছে স্যার। এই যে 3টা ফোল্ডারে এই যে নিয়ে আসলাম আপনার। আমরা তো দেখতে পাচ্ছি না আপনি কি করতেছেন। দেখা যাচ্ছে না স্যার? ও সরি স্যার। এই তো এবার আসছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটার আউটপুটটা কোথায়? আউটপুটটা বের করেন, মানে ভিজিবল ফাইলটা বের করেন। এখন HTML স্যার দেখতে হবে তাহলে স্যার। হ্যাঁ, ব্রাউজারে ওপেন করেন, তাহলে দেখা যাবে রেসপন্সিভ। এই দেখেন, তো এটা একটা ফ্রি টেমপ্লেট, তাই তো? জি স্যার। HTML টেমপ্লেট। তো আমরা এখানে কি করব, ক্লায়েন্টকে একটা অফার দেব যে আমরা ফ্রি ফাইবারে 50% ডিসকাউন্টে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি, রেসপন্সিভ, মোবাইল রেসপন্সিভ। তো সাপোজ এখানে লেখেন যে মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট বা রেসপন্সিভ ওয়েবসাইট ফর ইওর বিজনেস। এই যে হিউজ সেভ কামিং জুন 2013, এইখানে কথাটা চেঞ্জ করে আপনি এখানে কথা অ্যাড করে দেন যে গেট 50% ডিসকাউন্ট অন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। না 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 না, এই যে এখানে হ্যাঁ, এই কথাটা চেঞ্জ করেন। চেঞ্জ করবেন কিভাবে? আপনার ওই যে যেটা দিয়ে নোটপ্যাড না কি জানি ওপেন করছেন, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এখানে তো আপনার ফাইবারের লিংকটাও কিন্তু এখানে অ্যাড করতে হবে। খুঁজে পাচ্ছেন না? কন্ট্রোল এফ, মানে সার্চ দেন। জি স্যার। জি স্যার, এখানে কি লিখবো স্যার? এখানে লেখেন গেট 50% ডিসকাউন্ট অন আওয়ার প্রিমিয়াম ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। 50% ডিসকাউন্ট অন আওয়ার প্রিমিয়াম ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। ডিসকাউন্ট অন আওয়ার। হ্যাঁ, অন আওয়ার। আমি আওয়ার বলতেছি কেন? কারণ আমি অলওয়েজ আপনাদেরকে বলছিলাম যে নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করবেন, নিজেকে ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে উপস্থাপন করবেন না, তাহলে আপনার কাজ পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। আর এন্টারপ্রেনিউর, একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে দেখবেন অলওয়েজ, কারণ একজন ফ্রিল্যান্সার কিন্তু না, শুয়ে কিন্তু রাখে না। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? আচ্ছা, জি স্যার, এটা জি স্যার। সেভ দেওয়ার পর দেখেন এখানে কি চেঞ্জ হলো। গেট 50% ডিসকাউন্ট অন আওয়ার ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। আচ্ছা, লরেন ইপসাম যে কথাটা আছে, যে লরেন ইপসাম, এখানে লেখেন এটা এটা, স্যার। এখানে আপনি আপনার যে ডিটেইলসটা লিখছিলেন ফাইবারে, সেই ডিটেইলসটা অ্যাড করে দেন। আপনি আপনার ডিটেইলস একটা লিখছিলেন না ফাইবারে,
ফাইবারে জি চলে স্যার, যান, ফাইবার চলে এসেছে স্যার। ফাইবার অ্যাকাউন্টে চলে যান। 1 মিনিট, আপনারা একটু কাজ করেন, আমি আসতেছি, 1 মিনিট। আহ, মামুন ভাই ছাড়া দেন। ভাই আসি দুইটা হ্যাঁ ছাড়া দেন। দুইটা ক্লাস একসাথে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন এই জায়গায় কোন ডিসক্রিপশনটা দিয়ে দিতে বললো স্যার? এই যে এটা এই যে দেখেন দেখি, এটা অ্যাবাউট দিস গিগেটটা দিবেন না আপনার মেইন ডেসক্রিপশনটা। মেইন বলতে ওই ইয়ার প্রোফাইলের। হ্যাঁ প্রোফাইল আবার ডিসক্রিপশনটা কোথায়? এটা কালার চেঞ্জ করতে হবে, পিডিএফ এ যে এটা তো কালারটা আছে, ডিসক্রিপশন যে কি আছে আমার পরিপূর্ণ ভালো নাই। আচ্ছা ছাড় আসুক, কোনটা দিতে বলতেছে? হুম আচ্ছা আমি চলে আসছি। এখানে এখানে হচ্ছে ফাইবার প্রোফাইলের ডেসক্রিপশনটা, মানে এই যে বাম সাইডে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, হ্যাঁ এটা দেখুন। এটা স্যার, হ্যাঁ তাই এটা যে আমি কি দিছি আমি নিজেও জানি না স্যার। আচ্ছা এটা বাদ দেন, আপনি গিগ ব্লাস্টের প্রোফাইলে চলে যান। গিগ ব্লাস্ট লেখেন fiverr.com/geekblast। বিগ ব্লাস্ট। ব্লাস্ট, হ্যাঁ গিগ BLAST। স্যার এই জায়গায় এসে কোনটা দিব স্যার? দেখেন ওর ডেসক্রিপশনটা কি লিখছে নিজের সম্বন্ধে। না না ওইটা না, নিচে নিচে। এটা স্যার, we are a team of 100 plus professionals who do almost everything required for your online business. We are your one-stop destination for graphics design service, web design and development service, and digital marketing services. If you have any questions, we are just one message away. Regards, তার মানে এই Gig কথাটা blast. কি, এই কথাটা কি হবে? স্যার এখন আমার কাছে তো ঠিক আছে স্যার। আচ্ছা এখন কথা হচ্ছে, সে কিন্তু নট অনলি গ্রাফিক ডিজাইনার বাট অলসো ডিজিটাল মার্কেটার, অলসো সে ওয়েব ডেভেলপার। বুঝতে পারছেন? জি স্যার। তো ডিজিটাল কন্টেন্ট মেকিং এ যা যা করা লাগে সে কিন্তু করতে পারে। সে ফাইবার মার্কেটপ্লেসের ওয়ান অফ দ্য টপ ফ্রিল্যান্সার আর কি। ওকে, তো আমরা এই কথাটাকে আচ্ছা। কাস্টমাইজ করে আমরা ওখানে অ্যাড করে দেবো। আচ্ছা এখন কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে এসে বলে যে আমার তো গ্রাফিক্স ডিজাইন সার্ভিস লাগবে, আপনি কি করতে পারবেন কিনা, তখন আপনি কি বলবেন? যে হ্যাঁ আমার গ্রাফিক ডিজাইনারও টিম আছে, আমরা আপনাকে গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইড করতে পারবো। এখন আপনার তো নাই, আপনি পরে আমাকে নক দিবেন যে ভাইয়া আমাকে একজন ক্লায়েন্ট ইমেল মার্কেটিং করার ফলে আসছে, সে গ্রাফিক্স ডিজাইন সার্ভিস চাচ্ছে, তো আমি আপনাকে একটা টিম দিয়ে দেবো। ঠিক আছে, আমার কিন্তু গ্রাফিক্সের টিম আছে, আমি কিন্তু গ্রাফিক্সের মেন্টর, তো আমার অনেকগুলো টিম আমি বিল্ড আপ করে রাখছি। আমি জাস্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বুঝাচ্ছি। এখন কোনো ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে যে না আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে, তখন কি করবেন বলেন? তাহলে স্যার আপনার সাথে কন্টাক্ট করবো স্যার। এক্স্যাক্টলি, তখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ আমার ডিজিটাল মার্কেটিং এরও কিন্তু স্টুডেন্ট আছে। এবার বুঝতে পারছেন? আর যদি ওয়েব ডেভেলপমেন্ট লাগে তাহলে তো এই যে আপনারা আছেন, আপনারা এখানে যে কয়জন আছেন এই কয়জনই একটা টিম। কি পারবেন না কাজ করতে? পাঠিয়ে দিব স্যার। এক্স্যাক্টলি, তো আমি এই স্পেসিফিকলি এই কথাটাই কেন নিচ্ছি, বিকজ আমার তো আসলে সব সেক্টরে দরকার। আমার এলইডিপি তে গ্রাফিক্স আছে, আমার এলইডিপি তে ডিজিটাল মার্কেটিং আছে, আমার এলইডিপি তে কি আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে। তো আমার কথা হচ্ছে যে আমি ক্লায়েন্টকে কেন ছাড়বো,
ক্লায়েন্টের যে সার্ভিসই লাগুক না কেন ডিজিটাল কন্টেন্ট মেকিং এ আমরা সবগুলোই ধরবো, ধরে ওই ক্লায়েন্টটাকে দরকার হলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে দেন, দেখেন আমি কাজটা উঠাই দিচ্ছি। আমার স্টুডেন্টরা কাজ পাচ্ছে না, তো আমি মার্কেটিং শিখাচ্ছি যে মার্কেটিং কিভাবে করবে। ওকে, সমস্যা নেই। এই কথাটাকে কপি না করে নিয়ে কপি করেন, কপি করে ওই যে লরেন ইপসন যেখানে লেখা ছিল ওইখানে দিয়ে দেন। শুধু গিগ ব্লাস্টটা চেঞ্জ হবে, গিগ ব্লাস্ট চেঞ্জ হয়ে আপনি আপনার প্রোফাইলের নামটা ওইখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? জি স্যার। ঠান্ডা লেগে 12টা হয়ে যাচ্ছে। গিগ ব্লাস্ট হবে না, গিগ ব্লাস্টের জায়গায় আপনার নাম যেতে হবে। জি স্যার। ওকে, দেখি এবার কেমন দেখাচ্ছে। ওকে, আচ্ছা, ফাইন্ড আউট মোরে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে। হ্যাঁ, এখানে হাইপারলিংক করেন। Find hyperlink তো মনে হয় পড়া আছে নাকি? জি স্যার, করছি স্যার। আচ্ছা, ওইখানে উপরে লেখা আছে সেল, ওই যে ওখানে এটা স্যার। হিউজ সেল কামিং জুন অন এত, হিউজ সেল কামিং জুন অন এত, এই কথাটা চেঞ্জ করে এখানে আপনি ডিসকাউন্ট অফার উইল বি অ্যাভেলেবল টিল, এক মাসের একটা অফার দেন। এখানে এখানে লিখবেন যে ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট অফার উইল বি অ্যাভেলেবল টিল অমুক তারিখ, এক মাস 30 দিন। আমরা কি করতেছি, একটা 50% ক্যাম্পেইন জেনারেট করতেছি, ক্যাম্পেইন করতেছি। 50% ডিসকাউন্ট। হ্যাঁ, ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট, তারপর স্যার 50% ডিসকাউন্ট উইল বি অ্যাভেলেবল, উইল উইল বি অ্যাভেলেবল, উইল বি কথাটা দিয়ে তারপরে অ্যাভেলেবল নিচে দেন। জি স্যার। উইল বি অ্যাভেলেবল টিল, আজকে কয় তারিখ, এক মাস, আজকে থেকে এক মাস হিসাব করেন। TI স্যার উইল বি অ্যাভেলেবল আজকে থেকে এক মাস, তাহলে 15, তাহলে স্যার জানুয়ারি 15 হবে। ওকে, জানুয়ারি 15 দিয়ে দাও। 2000, হ্যাঁ 2021। স্যার টিল কথাটা লিখবো নাকি ডিরেক্ট তারিখটা দিব? হ্যাঁ, টিল তো লিখছেন, টিল এত তারিখ পর্যন্ত থাকবে। হ্যাঁ, জি স্যার। জানুয়ারি ডেইউ এন্ড জানুয়ারি 15। Day 1। জি স্যার। ইয়ার দিব স্যার। কি ঠান্ডা লাগছে রে, এগুলো কই থেকে আসে? জি স্যার, এরকম হয়ে গেছে স্যার। আচ্ছা, 50% ডিসকাউন্ট উইল বি অ্যাভেলেবল টিল, টিল উপরে গেল কেন?
স্যার টিল কি একসাথে হবে? এটা কি রেসপন্সিভ হয়েছে? ওকে হ্যাঁ, টিল নিচে দিয়ে দেন, টিল একসাথে দেন, টিল জুন। স্যার। স্যার রেসপন্সিবের কারণে ওটা নিচে চলে গেছে স্যার। আচ্ছা দেখি ছোট করলে কেমন দেখা যায়। তো এটা তো সব রেসপন্সিভই আছে, তাই না? জি স্যার, ওই স্যার মার্জিন নিচে তো অনেকটা এই জায়গায়, ওই কারণে সমস্যাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, থাক, এটাও খারাপ লাগতেছে না। 50% ডিসকাউন্ট উইল বি অ্যাভেলেবল টিল জানুয়ারি, জুন কেন, যে এন হবে না? জি স্যার, জি স্যার, সরি স্যার। available আচ্ছা, তো আমরা কিন্তু একটা ইমেল টেমপ্লেট কাস্টমাইজ করতেছি। কাস্টমাইজ করা কিন্তু খুব কঠিন কিছু না। যারা HTML CSS পারে তারা এটা ঠাস ঠাস করে ফেলতে পারবে। আচ্ছা, এখানে যে এই যে ছবিটা আছে না, হিউজ সেল কামিং এত, এই ছবিটা চেঞ্জ করে জি, স্যার। এখানে একটা অন্য ছবি দেন, ওয়েবসাইটের একটা ছবি দেন। ওয়েবসাইট রেসপন্সিভ ওয়েবসাইট, তো রেসপন্সিভ ওয়েবসাইটের ছবি কই পাবেন? দেখেন তো গুগল থেকে আমরা তো ডিজাইনার না, আমরা তো ডিজাইনার, আমরা হলে নিজেরাই বানাই ফেলতাম একটা ছবি। তো স্যার। আগে ওই ছবিটা ওপেন করেন আগে। হ্যাঁ, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ দিলে অনেক ছবি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কিছু ছবি, যেটা মনে হচ্ছে এখানে দেওয়া যাবে সেরকম একটা ছবি একটা নিলেই হলো। দেখুন একটা স্যার। হ্যাঁ, আগে আগে ওইখানে যে ছবিটা আছে ওইটার সাইজটা দেখেন তো, ওইটার সাইজটা কতটুকু, মানে ইমেল টেমপ্লেটের, হ্যাঁ ইমেল টেমপ্লেটের যে ছবিটা ছিল এই ছবিটা আসলে কতটুকু সাইজের? স্যার 409 আর 64। 364, জি স্যার। 364 হাইট আর 409 তাহলে হচ্ছে তো ওই। বেশি বড় নেওয়ার দরকার নেই। তাহলে আমরা পিএনজি ওখানে লেখেন, রেসপন্সিভ ওয়েবসাইট পিএনজি লেখেন, পিএনজি, ওটা একটা পিএনজি ছবি। তো তো আপনাদেরও জি পিএনজি স্যার। ছবি লাগবে, পিএনজি লেখেন। হ্যাঁ, এই যে সাপোজ মনে করেন প্রথম যে ছবিটা আসছে ওটাও পিএনজি হলে হতো, হ্যাঁ ওইটা, কিন্তু ওটা তো পিএনজি না। লেখেন আগে পিএনজি, রেসপন্সিভ ইমেজ ডিজাইন পিএনজি, ইমেজ পিএনজি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওখানেই লেখেন পিএনজি। হ্যাঁ, এই তো চলে আসছে, অনেক পিএনজি ফাইল পেয়ে গেছি। এই যে বাম সাইডেরটা নেন। এটা না 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 না, নিচে 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 নিচে, আরো নিচে নামেন। এই যে এটা মাঝখানে যেটা দেখা যাচ্ছে, উপরে, উপরেরটা এটা উপরেরটা স্যার। উপরেরটা। হ্যাঁ, তার তার উপরেরটা, হ্যাঁ তার উপরেরটা। এই যে এটা, হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগছে। এটাও নিতে পারেন, বাম সাইডে একটা আছে ওটাও নিতে পারেন, ওটার বাম সাইডেরটা নিতে পারেন। দেখেন কোনটা ভালো লাগে, দুইটা নামান, ওপেন করে দুইটা ছবি পিএনজি ছবি নামান। জেপিজি স্যার। হয়ে গেছে, এটা পিএনজি লাগবে। ওটা ক্লিক করে নাকি, ক্লিক না করলে তো আসবে না, ক্লিক কর। হ্যাঁ ক্লিক করেন, এই তো বড়। এবার পিএনজি মনে হয় আসবে। সেভ এজ, আচ্ছা স্যার, পিএনজি, জি স্যার আসে। ডাউনলোড করেন। কদি কই জি স্যার, এটা হইছে একটা। হ্যাঁ, এই কোনটা দিব ছবিটা, স্যার, এটা দিব? এই ছবিটা ওইখানে রিপ্লেস করে দেন। এটা একটা নাম হলেন, আরেকটা দেখেন, আরেকটা নিয়ে আসেন দেখি। এটা স্যার। হ্যাঁ এটা, এটা কি পিএনজি? এটা পিএনজি না মনে হচ্ছে। এটা ওই যে স্কয়ার স্কয়ার বক্স চলে আসছে, স্কয়ার স্কয়ার বক্স চলে আসা মানে এটা পিএনজি না। হ্যাঁ, এটা পিএনজি না। এটা পিএনজি স্যার। হ্যাঁ এটা পিএনজি। আচ্ছা এটাই দেন, এই ছবিটাই জি ওইখানে বসায় দেন। ছবিটা আগে ফোল্ডারে নিয়ে আসেন। হ্যাঁ ওইটা রিপ্লেস করে, স্যার, ওটা দেখি স্যার কোন ইয়াতে ফোল্ডার আছে।
ইমেজেস 1। হ্যাঁ ইমেজেস ওয়ান, তারপরে ইমেজেস ওয়ান চেঞ্জ করে ওখানে ওই নামটা দিয়ে দিতে হবে। জি স্যার। আগে ছবিটা ওইটার ওই ফোল্ডারটার ভিতরে রাখেন, যে ফোল্ডারটার ভিতরে ইমেজ ছিল সেই ফোল্ডারটার ভিতরে আগে তো রাখতে হবে। ওরে বাপরে এত ছবি কেন? হ্যাঁ, তো এখানে না দিয়ে, এখানে স্কোয়ার দিয়ে ইমেজেস ওয়ান দিয়ে ওই নামটা দিয়ে এখানে চেঞ্জ করে দেন, এটা ডিলিট করে এটা চেঞ্জ করে এখানে এই ছবিটা দিয়ে দেন, তাহলেই হবে। শর্টকাট টেকনিক। কিন্তু স্যার এটা তো পিএনজি হচ্ছে, ওটা তো ইয়া হচ্ছে আপনার হচ্ছে জেপিজি। দেন আপনি, সমস্যা নাই। পিএনজি, হ্যাঁ দেন, এটা দেন। আচ্ছা এবার ওইখানে যে ওই যে কোডে যে ওইখানে জেপিজিটা পিএনজি করে দেন। হ্যাঁ এটা পিএনজি করে দেন। ওকে, এটা দেন, সেভ দেন, সেভ দেন, দেখেন এখন গেছে কিনা। স্যার একটু আল্লাহ, এই অবস্থা কেন? স্যার ওই যে হয়নি, মানে রিমুভ হয়নি ব্যাকগ্রাউন্ডটা, হোয়াইটটা আছে এই জায়গায়। তা আগেরটা কেন, আগেরটা কেমন দেখাচ্ছিল? আগেরটা কি ইমেজটাই লাল ছিল নাকি? হ্যাঁ জি স্যার, আগেরটা ওরকম ছিল। ইমেজই লাল ছিল? জি স্যার। আপনি ফটোশপ পারেন না? জি স্যার পারি স্যার। এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা ওই স্যার এই জায়গায় নিজের কাস্টম মতো স্যার একটা ডিজাইন করে নিলে সব থেকে ভালো হবে স্যার। হ্যাঁ, তো এখানে তো ডিজাইন তো ডেভেলপাররা পারে না, তো আমরা কি করব? চেষ্টা করবো গুগল থেকে নিয়ে বসানোর, কিন্তু রিসাইজিং করতে হবে, সাইজ বড় হয়ে গেছে। ওইখানে তো সাইজ জি ধরে স্যার। বেঁধে দেওয়া ছিল। হয়তো স্যার এখন তো যদি প্রফেশনাল না হয় তাহলে তো খারাপ দেখাবে। স্যার সাইজ ওরা নির্দিষ্ট দিয়ে দিছে, কিন্তু স্যার ইমেজটার প্রবলেম। ইমেজটা স্যার ওই ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা আছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেলে অনেকটা ভালো লাগতো স্যার। আচ্ছা একটা লম্বা ছবি নিয়ে আসতে হবে। দেখেন তো, আবার যান, আবার যান গুগলে। হ্যাঁ গুগলে যাওয়ার পর এই ছবিটা হলে মনে হয় ভালো হতো। আচ্ছা দেখি নিচে আসেন দেখি। এটা তো স্যার ডাউনলোড দিছি স্যার, কিন্তু পিএনজি। এটা পিএনজি না। জি স্যার। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে নিচে নিচে। এই যে এইটা নিচে নিচে। আচ্ছা এই যে উপরে উপরে চলে গেল, উপরে চলে গেল, জি স্যার। উপরে উপরে উপরে। এই যে এটা, এটা দেখেন তো, কফি টফি সব। এটা এটা তো স্যার, লম্বা লম্বা, এগুলা লম্বা ছবি দিয়ে তো অ্যাডজাস্ট হবে না। জি স্যার। আচ্ছা নিচে নামেন দেখি, নিচে নামেন। তো ছবি ফাইন্ড আউট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো ছবি না দিলে কিন্তু আপনার আসলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি প্রফেশনাল না। জি স্যার, ভালো এই যে একটু এখানে প্রোভাইড একটা ছবি করতেন আছে। স্যার। স্যার ছবিতে কিন্তু স্যার অনেকটা দৃষ্টিভঙ্গি চলে আসে ক্লায়েন্টের। হ্যাঁ সেটাই, ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। তো আপনাকে ছবি ফাইন্ড আউট করতে হবে, না হলে আপনার ডিজাইনার কোনো ফ্রেন্ড থাকলে তাকে দিয়ে ছবি বানিয়ে দিতে হবে। জি স্যার। আচ্ছা, তো আমরা কি করি, নিচে চলে আসি, নিচে চলে আসি। স্যার এইখানে যতগুলা ইমেজ আছে স্যার সবগুলা এই যে স্যার এই পাশে উইডথটা স্যার বেশি বড়। জি স্যার। স্কোয়ার লাগবে আর তাই না? জি স্যার, স্কোয়ার বা আপনার হরিজন্টাল যেটা আছে ওটা স্যার একটু বড় লাগবে স্যার। আচ্ছা স্কোয়ার লাগবে, ওই ছবিটাও স্কোয়ারই ছিল, ওই ছবির সাইজে লাগবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা করতে পারবো। ওই ছবিটা দাবান, উপরেরটা দাবান, উপরে চলে এটা যান, স্যার। উপরে চলে যান, হ্যাঁ উপরে চলে যান, উপরে উপরে উপরে। এই যে এটা দাবান, এই যে এটা, হ্যাঁ এটা এটা দাবান। রাইট ক্লিক করেন, সেভ ইমেজ। এটা পিএনজি হবে হয়তো, আই এম নট শিওর। হ্যাঁ সেভ দেন দেখি। জি স্যার। হ্যাপি।
আচ্ছা, তো এইটা এটা আমরা আগেই দেবো না, এটা কি করেন, আগে ওইটা ফটোশপ আছে না, আপনার ফটোশপ আছে? জি স্যার। তো ওই যে আগের যে ছবিটা ছিল না, যে ছবিটা ছিল সেই ছবিটা আগে ওপেন করেন, আগের যে ছবিটা স্যার ছিল। ওটা 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 তাহলে স্যার এই জায়গা থেকে আনতে হবে। আচ্ছা, দিয়ে আসেন। দেখা যায় না কেন? দেখা যায় না স্যার? আচ্ছা, এই ছবিটা ওই ফোনের ছবিটা কি করেন, ওপেন করেন হচ্ছে ফটোশপে। হ্যাঁ, রাইট ক্লিক করে, এই যে স্যার এরকম ছিল স্যার আগের ছবিটা। হ্যাঁ রাইট ক্লিক করে ফটোশপে ওপেন করেন। এটা আমার তো স্যার ফটোশপ ইনস্টল করে নাই স্যার, আমাদের তো লাগে না স্যার। তাহলে কোনটা দিয়ে আপনি ইমেজ এডিট করেন, কোনটা দিয়ে? তার ইমেজ তো স্যার অনেক আগে এডিট করছিলাম, পরে তো স্যার ওই গিগ টিক খোলার পর অর্ডার পাওয়ার পরে তো স্যার লাগে না। ও, কাজ শেষ হয়ে গেছে আর ছেড়ে দিচ্ছেন না? এই হচ্ছে স্যার অবস্থা। পরে উইন্ডোজ দিছিলাম, উইন্ডোজ দেওয়ার পরে স্যার নাই। আচ্ছা, তো ফটোশপ কিন্তু লাগবে, ফটোশপের টুকটাক কাজ আপনাদেরকেও পারতে হবে, যারা ইউআই নিয়ে কাজ করে, ওয়েব ডিজাইন নিয়ে কাজ জি স্যার করে। ফটোশপে টুকটাক স্যার অনেক ম্যাক্সিমাম কাজের পারি স্যার। ধরেন যে এই যে কোনো কোনো কিছু করে দিতে পারবো স্যার, কিন্তু স্যার ওই আমরা এখন ওয়েবে আসার পরে ওই লাগে না, আর ঝামেলা মনে হয় স্যার যে আছে। আচ্ছা, ঠিক আছে। তো রাইট ক্লিক করে দেখেন তো এখানে ইয়া আছে নাকি, প্রিন্ট না কি জানি একটা বলে। জি স্যার। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রিন্টে ফাইলটা ওপেন করেন, ইমেজটা প্রিন্টে ওপেন করেন, প্রিন্ট। না না না, এই প্রিন্ট না, এই প্রিন্ট না। সরি। রাইট, ও এখান থেকে না, এখান থেকে না, কাইটে দেন, ক্লোজ করেন ছবিটা আগে, হ্যাঁ ছবিটা আগে ক্লোজ করেন। হ্যাঁ, এবার জি রাইট স্যার। ক্লিক করেন, রাইট ক্লিক করে ওপেন উইথ এ দেন। ওপেন উইথ স্যার। হ্যাঁ, ওই দেখেন এখানে লেখা আছে একটা পেইন্ট, হ্যাঁ হ্যাঁ পেইন্ট। পেন। পেইন্টে ওপেন করেন। জি স্যার। হ্যাঁ, পেইন্টে ওপেন করে এই সাইজে আপনারা কি করেন, ওই ছবিটা এই সাইজে রিসাইজ করতে হবে। তো ওই ছবিটা নিয়ে আসেন এখন। ওই যে যে ছবিটা আর কি আপনি জি স্যার বুঝতে পারছি। এটা টান দিয়ে এটা নিয়ে স্যার আসেন, এখানে টান দিয়ে ওটার উপরে নিয়ে আসেন, টান দিয়ে ওই ছবিটার উপরে নিয়ে আসেন পেইন্টে। টান দিয়ে নিয়ে আসলে হবে স্যার? হওয়ার তো কথা, হ্যাঁ স্যার, এই তো চলে আসছে। স্যার কিন্তু নিজস্ব সাইজটা ধরে নিয়েছে স্যার। হ্যাঁ, তো এটাকে রিসাইজ করতে হবে, এখানে রিসাইজিং একটা অপশন আছে। হ্যাঁ, জি স্যার এই যে স্যার। দেখেন এখানে কত জানি সাইজ ছিল, 400 কত জানি কি। জি স্যার 406 আর নিচে ছিল 368 মনে হয়। 64 দেখুন স্যার। জি স্যার। করেন। ওটা পিক্সেলে দিতে হবে দাদা, পিক্সেলে দিলে রিসাইজ হবে। হ্যাঁ হচ্ছে 364 স্যার, আর এটা হচ্ছে 408। হ্যাঁ, এবার ওকে দেন দেখি। এটা স্যার সেভ করবো? সে তো খেপেই গেল, যে জন্য আমি এখানে নিয়ে আসতে যাচ্ছিলাম। ভাইয়া আমরা ওগুলো করে নেবো ভাইয়া, মেইন প্রসেসটা একটু দেখালে সুবিধা হয় ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, এটা জাস্ট ওখানে আপলোড করে দেন। প্রি ইমেল টেমপ্লেট নিয়ে কিভাবে ক্লায়েন্টকে পাঠাবো এই ব্যাপারগুলো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আগে তো টেমপ্লেট রেডি করতে হবে, প্রত্যেকের টেমপ্লেট একটা করে বানাতে হবে। আর টেমপ্লেট তো আমারই কিছু না ভাইয়া, আমরা তো HTML CSS পারি, যে কোনো কিছু করে নিতে পারবো, সমস্যা নেই। টেমপ্লেট তো আপনারা পারেন, কিন্তু আমার গ্রাফিক্সের স্টুডেন্টরা তো পারে না, সেজন্য আমি দেখাচ্ছি ভিডিওতে। বোঝেন না আমি ভিডিওটা কেন বানাচ্ছি? নট বিকজ অফ জাস্ট শুধু আপনাদের জন্য, আমি গ্রাফিক্সের স্টুডেন্টদেরকে না ভাইয়া, শেখাচ্ছিলাম তো। আমি তো এগুলো হ্যাঁ, আমি তো এগুলো পারি, আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম কখন আপনি ডিরেক্ট সেন্ড করবেন, না ওই প্রসেসটা আমার জানা নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের শুধু স্যাম্পলটা লাগবে, ডিজাইনটা আমরা করে নিব স্যার। জি ভাই, আপনি প্রসেসটা দেখান। সরি, যে আসছে এটার জন্য হচ্ছে না। ও ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন।
ভাইয়া অনেক সময় দেখি ইমেলে, আমাদের ইমেল টেমপ্লেট চলে আসতেছে, মানে অন্যের আর কি। ওটা যদি পছন্দ হয় ওইটা কেমনে নিব? যে ইমেলে যেটা আসে। ইমেল হ্যাঁ থেকে হ্যাঁ। স্ক্র্যাপিং করা যায় কিনা আই এম নট শিওর, কখনো করি নাই তো। তবে হ্যাঁ, এইচটিটিপি র্যাক নামে একটা সফটওয়্যার আছে, এইচটিটিপি র্যাক। ওই এইচটিটিপি র্যাক দিয়ে আপনি যে কোনো সাইট থেকে বা যে কোনো হোস্ট থেকে আপনি টেমপ্লেট নামায় ফেলতে পারবেন, এইচটিএমএল সিএসএস টেমপ্লেট নামায় ফেলতে পারবেন সব কিছু সহ। এইচটিটিপি র্যাক সম্বন্ধে সবার আইডিয়া আছে না নাকি? না ভাইয়া, ছিল না, এখন শুনলাম। এইচটিটিপি স্যার। সার্চ দিয়ে গুগলে বা ইউটিউবে যে এইচটিটিপি র্যাক কিভাবে কাজ করে। আচ্ছা, এটা হয়েছে, মোটামুটি চলবে, এটা দিয়ে কাজ চালাই দেবো আমরা। তো উপরে দেখেন, উপরে একটা কথা লেখা আছে, এগুলো বাদ দিতে হবে। ভিউ অনলাইন, ভিউ অনলাইনে গেলে আপনার ফাইবার প্রোফাইলে চলে যাবে। ফরওয়ার্ড বলতে এখানে তো ফরওয়ার্ড করলে ফরওয়ার্ড মেইল অন্যকে পাঠানো যাবে। এইগুলো হাইপার লিঙ্ক গুলো চেঞ্জ করে দেন। হাইপারলিংক চেঞ্জ করে নিউজলেটার দেবো। টেমপ্লেট, এই যে থিটা ফ্রি কথাটার জায়গায় এখানে লিখে দেন ফাইবার অফার, ফাইবার অফার। জি স্যার। আর ইমেল নিউজ লেটার। ফাইবার অফার। সার্চ দেওয়া যায় না, ওই কথাটা কপি না করে, হ্যাঁ কপি না করে ওটাকে সার্চ। জি স্যার, কপি তো হচ্ছে না জায়গা থেকে। এটা হলে হয়ে যাবে। ভিউ অনলাইনে গেলে আপনাকে আপনাকে ইয়াতে নিয়ে যাবে, ফাইবারে নিয়ে যাবে, ফাইবার প্রোফাইলে আপনার। জি স্যার। জি স্যার। আর ওই ইয়ে স্যার, ফরওয়ার্ড করলে স্যার। ফরওয়ার্ড করলে সে তো ফরওয়ার্ড মেইল, ওই যে ইমেলের যে লিঙ্কটা আছে স্যার, ফরওয়ার্ডের যে লিঙ্কটা আছে ওইটা ধরা দিব স্যার এদিকে। হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড অপশনে চলে যাবে। স্যার ওই লিঙ্কটা তো আমি স্যার এখন পাচ্ছি না স্যার, কিভাবে email? ওইখানে কোনো কিছু করা লাগবে না, ফরওয়ার্ড যে অপশনটা থাকে ওই ফরওয়ার্ড অপশনে চলে যাবে অটোমেটিকলি। জি স্যার, লিঙ্কটা তো ধরা দিতে হবে স্যার। লিঙ্কটা তো জানা নাই স্যার আমার। তো যান ফরওয়ার্ডে, ইমেলে যান, ইমেলে যাওয়ার পর ওইখানে ওটা ইন্সপেক্ট করেন, দেখেন যে ফরওয়ার্ড অপশনটাতে কোন কোন লিংক শো করে। জি স্যার। সাপোজ ইন্সপেক্ট করে ফরওয়ার্ড অপশনটা দেখেন যে আসলে ফরওয়ার্ড অপশনটাতে আসলে কোন লিংক শো করে। বুঝছি, ফরওয়ার্ড এভাবে থাকবে না, আপনাদের তো উঠাই দেন, ফরওয়ার্ড লাগবে না, ফরওয়ার্ড অপশনটি উঠাই দেন। জি স্যার। জি স্যার। আর অনলাইন ভিউ সাইট ক্লিক করলে আমার প্রোফাইলে যাবে। আর থিটা ফ্রি, এটাতে স্যার কি ওইখানে দিব? লেখেন ফাইবার ফাইবার অফার। অফার। জি স্যার।
আর ওটা তো ইমেজ আছে মনে হয় স্যার, হেডিং এর ওটা ইমেজ আছে স্যার। ও স্যার এটা দেখাই আমি, এটা হচ্ছে স্যার একটা ইমেজ, এটা লেখা না। এই যে স্যার ইমেজ, বুঝতে এটা পারছি। লোগো। তাহলে ওইখানে জি স্যার। ইমেজটা চেঞ্জ করে ফাইবারের লোগো বসায় দেন, ফাইবারের লোগো ডাউনলোড করেন। স্যার কোনটা দিব স্যার? এটা তাই এটা দিই স্যার? না 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 না, এটা হচ্ছে পুরাতন, নতুনটা দিতে পুরাতন? হবে। জি স্যার, নতুন কোনটা স্যার? এটা ফাইবার নিউ লোগো। ওই যে নিচেরটা, নিচেরটা, হ্যাঁ হ্যাঁ এই যে ডান পাশেরটা। এটা স্যার? এই যে নিউ লোগো, এই যে উপরে উপরে মাঝখানে যেটা দেখতেছেন না, এটাই হচ্ছে নিউ লোগো, কিন্তু এটা কাটতে হবে। লেখেন ফাইবার লোগো ভেক্টর, লিখে সার্চ দিলে ভেক্টর ফাইল চলে আসবে মনে হয়। ফাইবার লোগো ভেক্টর কিনছি স্যার। বুঝছি, আমারই দিতে হবে। জি স্যার। স্যার নতুন তো আসার কথা, নিউ লিখছি, তারপর স্যার আসে না। সম্ভবত এইটা স্যার। আচ্ছা দাঁড়ান। আপনারা তো আবার এআই ফাইল ওপেন করতে পারবেন না। ওখানে ইমেজের সাইজটা কত দেওয়া আছে? স্যার ইমেজ সাইজ দেখতে হবে স্যার, ওয়েট এক মিনিট। সাইজ এই জায়গায় স্যার উইডথ হচ্ছে 166 আর হাইট হচ্ছে 43 পিক্সেল। তো এই জন্য বলতেছিলাম যে উইদাউট গ্রাফিক্স ছাড়া আসলে ওয়েব ডিজাইন করতে যে আবার ভেজালে পড়ে যাচ্ছে, যে সাইজে যে বিভিন্ন প্রবলেম হয়। জি স্যার, যারা স্যার ফটোশপ করতে পারে ওদের জন্য স্যার সব থেকে ভালো হবে। আমি সাইজটা রিসাইজ করে দিচ্ছি আপনাকে, আমার কাছে আছে কিন্তু এআই ফাইল আছে, ইলাস্ট্রেটর ফাইল, অরিজিনাল লোগোটা। জি স্যার, এখন ইলাস্ট্রেটর ওপেন থাকলে স্যার হয়তো আবার কি হয়?
কেউ ভাই হবে, কেউ কাকা, কাকা কবা হবে বাও, মা নাকি তোর তোর কাকা হয়, কাকা ভাই হয়। হ্যাঁ, কত সাইজ বললেন? সে কেউ ভাই হবে, কেউ উইথ হচ্ছে স্যার 166 পিক্সেল আর হাইট হচ্ছে 43। আচ্ছা, আমি চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নাও। জি স্যার, ডাউনলোড হয়েছে স্যার, এটা বসাই দেবো স্যার। হ্যাঁ, ওইটা ওইখানে বসায় দেন ফাইবারে। কি আচ্ছা, এটা দেখি এখন স্যার। জি স্যার, এরকম হচ্ছে স্যার। খেতে গেল কেন? মানে কোনো না কোনো ভেজাল থাকবে। আচ্ছা, যাই হোক, আপনি আপনার ফাইবারের লিংক ফাইবারে অ্যাড করেন, টুইটার, জিমেল, ইনস্টাগ্রাম, যেখানে যেখানে আপনার আপনার প্রোফাইল আছে সেই প্রোফাইলগুলো জি স্যার। এই যে উপরে যে আইকনগুলো আছে না ওইখানে অ্যাড করে দেন। বুঝতে পারছেন? জি স্যার, এখনই করবো স্যার। তো এটা না না, এখন করার দরকার নাই। এখন এটাকে নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, নিচে আসেন। এই যে এইগুলো এখানে আপকামিং ইভেন্টস, এগুলো ডিলিট করে দেন, বিকজ এগুলোর আর দরকার নেই। নিচের নিচের যে কটা সেকশন আছে এই সেকশনগুলোকে হাইড করে রাখতে পারেন। না, এগুলো আমাদের আপাতত দরকার নাই, মানে এত বড় আসলে কোনো কিছু দরকার নেই। নিচের এই যে এই পর্যন্ত থাকলেই হবে। ফুটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের সেকশনটা, ফুটারটা থাকলেই হবে। ফুটারটা বাদ দিয়ে বাকি সেকশনগুলো ডিলিট করে দেন। এখন এগুলোতে আপনার অফার, ওই যে যেমন আমাদের গিগে অফার ছিল না, বেস্ট, প্রিমিয়াম, তারপরে আরো কি কি জানি ছিল, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ছিল না? জি স্যার। এই যে রিডবো তিনটা সেকশন আছে না, আপনি চাইলে এখানেও কিন্তু বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ওই অপশনগুলো এখানে আপনি এডিট করে বানায় ফেলতে পারতেন। মানে বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার, এই জায়গায় হচ্ছে আমার যে ফাইবারে স্যার আপনার
তিনটা স্যার এই যে বেসিক, হ্যাঁ। স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এগুলো স্যার এই জায়গায় চাইলে আমরা অ্যাড অ্যাড করে করে দিতে দিতে পারি স্যার। পারতেন, কিন্তু এখন যেহেতু সময় নাই সেজন্য আমরা এগুলো অ্যাড করতেছি না। জি তো জি স্যার। জাস্ট আবার টেমপ্লেটটা নেক্সট আবার ক্লাসে আপাতত স্যার আমি আমি এখান পর্যন্ত রাখতেছি, জাস্ট এই আপনি কথাগুলো চেঞ্জ করে দিচ্ছি স্যার, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। প্লাটিনাম হ্যাঁ, বা যাই হোক। এখন কথা হচ্ছে যে এটা করার পর জি আপনারা স্যার। টেমপ্লেটটা আগে রেডি করবেন। মানে আমি তো একটা টেমপ্লেট জাস্ট দেখালাম কিভাবে কাস্টমাইজ করবেন, মডিফাই করবেন। টেমপ্লেট সবার নিজের একটা জি টেমপ্লেট স্যার। রেডি করবেন, কারণ ওই একটা টেমপ্লেট রেডি থাকলে কিন্তু পরে আর আপনার বেশি কষ্ট করতে হচ্ছে না। পরে জাস্ট ওটাকে জি স্যার। এডিট করে আপনি মেইল পাঠাবেন, মেইল মার্কেটিং করার জন্য। এটা হচ্ছে মেইল মার্কেটিং করার জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, তো জি সবার স্যার। কাজ নেক্সট ক্লাস হওয়ার আগে আপনারা সবাই কি করবেন, আমাকে একটা টেমপ্লেট রেডি করে দেখাবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ইন্ডিভিজুয়াল। আমি চাই না একজনেরটার সাথে আরেকজনেরটা সেম হোক। ওকে, জি স্যার। আলাদা স্যার আলাদা বানাবেন। আমরা এই টেমপ্লেটটা যে যার মতো যত সুন্দর করে পারি স্যার এটা এই তৈরি টেমপ্লেট, করে রাখবো। হ্যাঁ, এই টেমপ্লেটে যে কাস্টমাইজ করতে হবে তাও না। আপনার যদি অন্য জি টেমপ্লেট স্যার। ভালো লাগে, আপনি জাস্ট আমাকে সুন্দর একটা প্রফেশনাল ভাবে একটা বানায় দেখেন, ঠিক আছে? প্রফেশনাল জি স্যার। ভাবে। জি স্যার। যে কারণ কি, আপনার ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। আপনার মেইলটা দেখে যদি ও দেখে যে আপনার মেইলই ইরেসপন্সিভ বলতে কি, এখানে দেখেন আপনি কেমন কাজ করেন, যে আপনার লোগোটা দেখেন কি হয়ে গেছে, লোগোটা থেতে গেছে। জি তারপরে জি স্যার। আপনি কেমন কাজ করেন, যে আপনার ওই ছবিটা থেতে গেছে। তারপরে কিন্তু আপনার কাজই স্যার। বুঝে বলে দিচ্ছে যে আপনি আসলে ভালো কাজ পারেন না, তাই না? জি স্যার। স্যার এগুলা এক্সাক্ট মানে ফুলফিল ভাবে প্রপারলি স্যার, যে সুন্দর দেখায় সেরকম আমরা ইমেজ দিব, সেরকম লোগো গুলা দিব, হ্যাঁ, প্রপারলি করে সেরকম ভাবে নেক্সট তৈরি ক্লাসে করে নিব। আমাকে দেখাবেন। নেক্সট ক্লাসে কাজ হচ্ছে এটা। এখন এটা সেভ দেন। এখন এই মেইল টেমপ্লেটটা মনে করেন আপনি মেইলে আমাকে অফার পাঠাবেন, বা আমাকে আপনি অফার পাঠাবেন। তো কিভাবে অফার জি পাঠাবেন? স্যার। তো সিস্টেমটা আমি একটা ভিডিওই আছে এখানে, বাট আমার না। জি স্যার, যে কোনো দিলে হবে স্যার। জিমেল, এই যে এই ভিডিওটা আপনারা একটু ফলো করতে পারেন। এই ভিডিওটা দেখলেই আশা করি আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা মেইল টেমপ্লেট সেন্ড করতে হয়। ওকে, লিংক দিচ্ছেন স্যার। কন্ট্রোল সি, আমি লিংকটা দিয়ে দিচ্ছি এখানে। মানে ওটা আপডেট করতে হবে, তো মানে মেইল টেমপ্লেটটা বানানোর পর ওটাতে জিমেলে আপডেট করতে হবে। তো এটা একটু দেখেন, আশা করি আপনি দেখলে বুঝতে পারবেন কি করছে সে। স্যার এটা আমরা এখন দেখবো না, পরে দেখে নিব স্যার? না না, এখন দেখে এখনই করেন, বেশি বড় না। মনে করেন এটা বানাইছে, এটা একটা সাইট আর কি। ওই সাইটেও মেইল টেমপ্লেট বানানো যায়, মানে ওয়েবসাইটের ভিতরেই বানানো যায় আর কি। তো বানানোর পর ওটা HTML CSS এ সে এক্সট্রাক্ট করছে, মানে ডাউনলোড করছে। ওই যে এক্সপোর্ট, মানে এটা অনলাইন জেনারেটর আর কি, মেইল টেমপ্লেট জেনারেটর। তো আপনারা তো HTML CSS নিজেরাই পারেন, আমি হইলে এইভাবে করি। বুঝতে পারছেন? আমি জি তো স্যার। HTML CSS জি পারি স্যার। না। তো আমি কি করি, এই সাইটটা থেকে বানাই। বানানোর পর এটাকে ডাউনলোড করে পরে এটা জিমেলে ইম্পোর্ট করি। জি স্যার। তো দেখেন কিভাবে করছে। এই যে এটা একটা টেমপ্লেট। ওকে, পরে উনি হালকা পাতলা এডিট করতেছে নোটপ্যাড দিয়ে। এবার দেখেন এই জায়গাটা ইম্পর্টেন্ট আর কি। এখানে কি করে, আহ, দেখ একটা নাকি আবার মানবি এই জায়গাটার ভিতরে কোডটা ইনপুট করে দেবে। বাই করছি না
বুঝতে পারছেন কি করছে? তো এখানে ইনসার্ট করার সাথে জি সাথে স্যার। দেখেন কোডটা ওই মেইলের এখানে চলে আসছে। এখন সেট করে দিলেই হবে। তো এটা করেন, এখনই করেন। স্যার এটা তো ইনলাইন সিএসএস লাগবে, আর এদিকে তো মনে হয় না যে স্যার এটা ইনলাইন সিএসএস আছে এই জায়গায়। দেখি স্যার এক মিনিট। জি স্যার ইনলাইন সিএসএস স্যার। জি স্যার করা যাবে স্যার, আমি করতেছি। আর বাকিগুলো রিমুভ করে দিব স্যার। বাকিগুলোর দরকার নাই, যতটুকু ওইখানে ছিল ততটুকু দিয়ে ওইখানে আপলোড করে দিলে ওইটা ওইখানে মেইলে শো করবে, বুঝতে পারছেন? তখন আপনি মেইলে জি স্যার অপশনটা পাঠাতে পারবেন। এক তো মিনিট এক মিনিট স্যার, আমি এই হচ্ছে প্রসেস। মানে একটা করতেছি। মেইল টেমপ্লেট রেডি করে আমাকে নেক্সট ক্লাসে দেখেন। নেক্সট ক্লাসে আমরা ওই যে টার্গেটেড মেইল কালেক্ট করব, ঠিক আছে? এটাই হচ্ছে জি আপনাদের স্যার। কাজ। তো এইটাতে যতটুকু করলাম, যতটুকু করলাম, এটা কিন্তু কিছুই হয় নাই, প্রপার হয় নাই কিন্তু। হ্যাঁ, এটা জি পাঠান, স্যার। দেখি পাঠান। এনিথিং, যাই হোক, আই গট ইট। ওকে, জি স্যার। ওকে, কপি হয়নি স্যার। কত শর্টকাট টেকনিক আছে, আল্লাহ কি শর্টকাট টেকনিক! দেখা তো দেখা তো। স্যার আমার আমার ব্রাউজার হ্যাং মারে দিছে স্যার, এটা কোনো কাজ হচ্ছে না। আবার চাই। আচ্ছা ঠিক আছে, দেখেন, ট্রাই করে দেখেন হয় কিনা, আবার আগে করে ওই দেখেন। ওই ট্যাবটা কাজ করতেছিল না স্যার, কি জন্য জানি না। Just 1 minute. স্যার কোড পেস্ট করার পর এটা আর কাজ করতেছে না স্যার, এই যে স্যার কোনো কিছু হচ্ছে না। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। জি স্যার, বড় কোড তো। হ্যাঁ, ও রাইট করতেছে তো। স্যার এই জায়গায় তো পুরা কোডটাই চলে আসছে। একটু দেখি স্যার। উনি কি ছবিগুলো কোথাও আপলোড করছিল নাকি? না স্যার, উনি বডি ট্যাগ থেকে নিচ্ছে, সবটাই নেয়নি স্যার। সবটা নিছিল উনি নাকি? না না, উনি বডি ট্যাগ থেকে নিচ্ছে, বডি টু বডি। বিশাল কোড। বাকিগুলা কই স্যার? স্যার এটা কোন কোড আমি নিজেও বুঝতেছি না স্যার। এই যে স্যার অনেকটা ফাঁকা, তারপরে বেসিক্যালি উনি যে সাইটটা থেকে আসলে এক্সট্রাক্ট করে দিছিল ওইটার ভিতরে আসলে শর্ট কোড এক্সট্রাক্ট করা যায়, তো ইজিলি দেখা যাচ্ছে যে জি, স্যার। HTML কোডগুলো আমরা এখানে ইনসার্ট করে দিতে পারি। বাট এটা কেন হচ্ছে না, আই এম নট শিওর। আমি তো ভাবছিলাম HTML টেমপ্লেট থেকে কাস্টমাইজ করে এটা অ্যাড করলে এখানে হয়ে যাবে। যা দেখেন তো জি স্যার, কোন শর্ট কোড ইউজ করে দেখবো কি স্যার, যে স্যার ওইটাতে হচ্ছে কিনা অ্যাপ্লাই করে? ওই যে ওয়েবসাইটটা থেকে, যে ওয়েবসাইটটা থেকে ও বানাইছিল জি স্যার, ডিজাইন মোডে, একটু একটু দেখতাম যে স্যার মানে ওটা কাজ করতেছে কিনা। ডিজাইন মোডতে যাইতে হবে তাহলে।
ওই যে ডিজাইন মোডো থেকে একটা টেমপ্লেট বানিয়ে নিয়ে আসো তাহলে। জি স্যার। তো আমি ডিজাইন মোডো দেখাতে চাচ্ছিলাম না, মানে এই সাইটটাতে, মানে এই সাইটটাতে আমি আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছিলাম না। কেন? কারণ আপনারা অলরেডি HTML CSS পারেন, তো আপনাদেরকে কেন আমি শর্টকাট টেকনিক দেখাবো? স্যার আমরা পারি, কিন্তু স্যার টেমপ্লেট তো এখন হচ্ছে না, যে স্যার কাজ করতেছি না। না হলে স্যার এটা আমরা পরের ক্লাসে দেখে নিব স্যার। আপনি আমরা টেমপ্লেটটা এবার কমপ্লিট করি, পরের ক্লাসে সেটা দেখে নিব ক্লাসে স্যার। আমরা মেইল মার্কেটিং এবং কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি আর লেন্থি করতেছি না, একটু বাইরে যেতে হবে। তো জি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে কয়জন আছেন এখানে সবাই ইন্ডিভিজুয়াল একটা টেমপ্লেট রেডি করেন, অফার টেমপ্লেট, যে অফার টেমপ্লেটটা আমরা এই যে বানানোর চেষ্টা করতেছিলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে যদি HTML ওটা আমি ডাইরেক্ট আপলোড করতে পারি, মানে এটা করলেই হওয়ার কথা, কেন হচ্ছে না আমি নট শিওর। যদি আপলোড হলো তো হলো, না হলে আমরা ডিজাইন মোডো থেকে আবার কাস্টমাইজ করে নিয়ে টেমপ্লেট কাস্টমাইজ করে নিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে? আজকের মতো আমি লেন্থি করতেছি না, এখানেই ক্লোজ করে দিচ্ছি। নেক্সট আবার ভাই নেক্সট ক্লাস কবে হবে? সোমবার মানে পরের আজকে সোমবার? কি বার ছিল? মঙ্গল। মঙ্গলবার। মঙ্গলবার, নেক্সট মঙ্গলবারে আমি আবারও বসবো আপনাদের সাথে, এবং এই মঙ্গলবারের ভিতরে আমাকে একটা মেইল টেমপ্লেট রেডি করে দেখেন, ঠিক আছে? আর কমন যে মার্কেটিং গুলো আমরা করতেছিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো চালায় যান। আর যে ক্লায়েন্ট আপনাকে একটা অফার দিবে, আমি আবারও বলে দেই যে ডিজাইন রিলেটেড কাজ দিতেও আপনারা ভয় করবেন না। ক্লায়েন্টকে বলবেন যে স্যার আমরা ডিজাইন রিলেটেড কাজও পারি, আমাদের টিম ডিজাইন রিলেটেড কাজও করতে পারে, মার্কেটিং রিলেটেড কাজও করতে পারে, বুঝতে পারছেন? আপনি শুধু আমাকে একটা নক দিবেন যে ভাইয়া আমি তো ডিজাইন রিলেটেড কাজ পাইছি, একটা ক্লায়েন্ট আমার ভাই আপনার কন্টাক্ট নাম্বার প্লাস FB আইডি দেন। আচ্ছা, আমার কন্টাক্ট হচ্ছে মহসিন হাসান 100, MOHSIN 100। আমি কেন এই কথাটা বলতেছি, কারণ একটা ক্লায়েন্টকে যদি আমরা সব দিক দিয়ে ধরতে পারি, ওকে, তাহলে কিন্তু গিগ ব্লাস্টের মতন একটা প্রোফাইল দাঁড় করানো যাবে। গিগ ব্লাস্ট দেখেন মাসে সে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা সরি সে 20-30 থেকে 30 লাখ টাকা ইনকাম করে যা শুধু লোগো ডিজাইন করে। আসলে কিন্তু সে শুধু লোগো ডিজাইন করে না, লোগো ডিজাইন করার জি, স্যার। মাধ্যমে সে ক্লায়েন্টগুলোকে ধরে, ক্লায়েন্টগুলোকে ধরার পর সে ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতেছে, সে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছে। তো একজন ক্লায়েন্ট তার কাছে আসার পর এক জায়গাতেই যখন সব কাজ পেয়ে যায়, তখন সে কিন্তু আর কারো কাছে যাওয়ার তার টেন্ডেন্সি থাকে না, আর কারো কাছে তার যাওয়া লাগে না, বুঝতে পারছেন? জি, তো স্যার। আমরা চাই যে আপনারা আছেন, ডিজিটাল মার্কেটিং এর টিম আছে, আমার ওয়েব ডেভেলপমেন্টের টিম আছে, আপনারাই তো আমার টিম নাকি? তো আমার ক্লায়েন্ট স্যার। যদি বলে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজ করাবে, তখন কিন্তু আমি আপনাদেরকে দিয়ে কাজটা করে নিতে পারবো কি পারবো না বলেন? আপনাদেরকে আমি অবশ্যই, স্যার। রেফার করে দিলাম, আমার কাজ যদি হয় $500 $1000, আমি আপনাদেরকে বেশি টাকাটাই দিয়ে দিলাম। $500 কাজ হলে আপনাদেরকে $300 বা $400 আপনাদেরকে দিলাম, আমার $100 লাভ থাকলেই হলো, কি হবে না? জি স্যার। হবে, স্যার। সিমিলার ভাবে আপনারা যদি ডিজাইনের কোনো কাজ পান, আপনি $30 $50 একটা কাজ দিলেন, ছোট কাজ, আমি আমার স্টুডেন্টকেই আপনার সাথে রেফার করে দিলাম, মানে আমি আমার স্টুডেন্টকেই আপনাকে বললাম যে আপনার কাজটা তুলাই দিতে, তাই না? তো আপনার যে কাজটা $50 পাইলেন, আপনি সেই কাজটার $25 $30 আপনি আমার স্টুডেন্টকে দিয়ে দেন, আমার দেওয়া লাগবে না। আমি জাস্ট টিমটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি, ওকে? এইভাবে ডে বাই ডে যদি আমরা কাজ করতে পারি, ফিউচারে একটা স্ট্রং টিম দাঁড় হয়ে যাবে, তাই না? জি, স্যার। তো এখানে আমি আপনাকে হেল্প করতে পারবো, তো এই কারণে ভয় পাবেন না, মানে ক্লায়েন্টকে এইভাবে বলতে ভয় পাবেন না যে স্যার আমার ডিজাইন টিম আছে, আমার ডিজিটাল মার্কেটিং টিম আছে, আমার স্টুডেন্টরা বসে আছে, আমার স্টুডেন্টরা কাজ চাচ্ছে। তো ক্লায়েন্ট ধরা কিন্তু এতটা ইজি না। ক্লায়েন্ট যদি আপনি ধরে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা আপনার কাজটা উঠাই দিতে পারবো। আমার অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা কাজ করার জন্য বসে আছে, যেমন আপনারা এখানে অনেক স্টুডেন্ট আছে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য বসে আছে। তো আমি আমার গ্রাফিক ডিজাইনের স্টুডেন্টদেরকেও কিন্তু আমি বলি যে আপনারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, আর যে স্টুডেন্টরা আমার সাথে কানেক্টেড থাকে তাদেরকে আমি কাজ ডিস্ট্রিবিউট করে দিই, কিন্তু কাজ ভালো পারতে হবে, কোনো মতে কাজ পারলে কিন্তু হবে না, জি, কাজ স্যার। ভালো একদম প্রফেশনাল কাজ পারতে হবে। আমি তাকেই আমার টিমে রিক্রুট করি, তাকেই আমার সাথে রাখি যারা একদম প্রফেশনাল কাজ আমাকে দিতে পারে, আউটপুট প্রফেশনাল দিতে পারে, ঠিক আছে? তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের স্যার, সাথে আমি একটা আসি, বিষয়, স্যার। থাকবো ফিউচারে। স্যার, হ্যাঁ একটা বিষয়, যে স্যার এই যে স্যার এটা আমি করছি, ডু ইউ হ্যাভ স্কেপে, এভাবে যদি স্যার ক্লায়েন্টকে বলি, তাহলে কি স্যার কোনো প্রবলেম ফাইবার থেকে? যদি আমার ফাইবার চেক করে যেটা আসলে কি, তাহলে কিন্তু জি, সে স্যার। আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, ওকে? বলতে পারেন, হ্যাঁ, আমরা তো আসলে ক্লায়েন্টকে নিয়ে আসি ওয়েব ডেভেলপমেন্টে অনেক কাজ করার ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে আমরা স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে বলি, বা ক্লায়েন্ট আমাদেরকে মেইল দেয়
মেইলে জি, স্যার। ক্লায়েন্টকে অফার পাঠায়, ক্লায়েন্ট আমাদেরকে ফোন নাম্বার দেয়, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করে হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টের সাথে কানেক্ট হতেই হবে। মানে ইটস নট লাইক ক্লায়েন্টকে শুধু আমরা ফাইবারে কানেক্ট থাকবো না, ক্লায়েন্টের সাথে আপনাকে সোশ্যাল সাইটগুলোতেও কানেক্টেড থাকতে হবে। আর নেক্সট ক্লাসে আমি আরেকটা জি, স্যার। টেকনিক আপনাদেরকে বলে দেবো। সাপোজ এই ক্লায়েন্টটাকে আপনি ফাইন্ড আউট করতে আছেন, তাই তো? এই ক্লায়েন্টের নাম কি? ওই নামটা কপি এটা করেন, হচ্ছে ওই নামটা কপি করে গুগলে সার্চ দেন। দেখেন গুগলে একটু রিসার্চ করে ফাইন্ড আউট করা যায় কি ওর কোনো সোশ্যাল সাইট শো করে কিনা। আছে স্যার, ওয়েবসাইট আছে, ইমেল আছে, তাহলে তো সবই পেয়ে আছে গেছে, স্যার। তাহলে তো পেয়ে গেছে। তাহলে ওকে বলেন যে স্যার আমি আপনার ফাইবারে কাজ করতেছি আপনার সাথে, আপনি একটু আমার সাথে স্কাইপে কানেক্ট হন। এই তো বলে দিবেন, এই দেখেন ওর স্যার। ওয়েবসাইট চলে আসে, ওর ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে গেছে, ওকে মেসেজ দেন, তাহলে তো হয়ে গেল, তাই না? আরেকটা ওয়েবসাইট আছে জি, যেটার স্যার। নাম হচ্ছে রকেট রিচ। রকেট রিচ এমন একটা সাইট, ওইখানে যে ওখানে আমরা মেইল কালেকশন করি, যারা ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তারা রকেট রিচ থেকে, রকেট রিচ RECH RECH। রিচ একসাথে হবে, একসাথে হবে রকেট রিচ। হ্যাঁ RECH, হ্যাঁ সার্চ দেন, ওই যে প্রথমটাই রকেট রিচ ডট কম। আচ্ছা, তো এই ওয়েবসাইটটা এমন একটা সাইট, আপনি যে কোনো একটা নাম এখানে পেস্ট করেন, পেস্ট করে সার্চ দেন, আপনাকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এখানে পেস্ট করেন আর কি, হ্যাঁ পেস্ট করে ট্রাই দেন। হ্যাঁ ট্রাই দেওয়ার পর এখানে অবশ্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট না ক্রিয়েট করলে রিসার্চটা দেখায় না। তো দেখেন আপনার ক্লায়েন্টের সমস্ত ডিটেলস আপনার কাছে চলে আসবে। নেক্সট দেখাচ্ছে না কেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফেসবুক দিয়েই ক্রিয়েট করে ফেলেন বা জিমেল দিয়ে ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ করেন, জিমেল দিয়েই করেন। তো আমরা মেইল মার্কেটিং করি, তো মেইল মার্কেটিং এর সময় এই ওয়েবসাইটটা আমরা বেশি ব্যবহার করি। হ্যাঁ, তো দেখেন রকেট রিচটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে সার্চ দেওয়ার সাথে সাথে ওই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে সবকিছু জি, স্যার। সবকিছু আপনাকে দিয়ে দেবে। স্যার, এগুলা কি ইনস্টল করতে হবে? ইনস্টল করার দরকার নেই, আপনি ওই যে বাম সাইডে রকেট রিচটার উপরে ক্লিক করেন, বাম সাইডে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর ওই ক্লায়েন্টের নামটা আবার দিয়ে সার্চ দেন, সার্চ মানে হ্যাঁ সার্চ দেন, এগুলা কি আছে, ট্রাই স্যার? ইট ফর ফ্রি দেন। হ্যাঁ ট্রাই ইট ফর ফ্রি, হ্যাঁ এবার সার্চ দেন, ওখানে নাম সার্চ দেন, আপনি তো নাম দেন না। এই দেখেন ক্লায়েন্ট, হ্যাঁ কন্ট্রোল ভি, এবার সার্চ দেন, এই দেখেন চলে আসছে স্যার, এগুলা তো না স্যার। প্রথমটাই মনে হয়। প্রথমটা না স্যার, প্রথমটা না স্যার। ওনার সব লোগো এই ইনার। দেখেন ওনার এই ফেসবুকে, একটু স্যার। ফেসবুক দিতে আসে, ইউজুয়ালি আসলে প্রথমেই চলে আসে। তো সাপোজ এখানে আমার নাম দিয়ে যদি সার্চ দেন, মহসিন হাসান 100 দেন, এটা হচ্ছে কিওয়ার্ড মহসিন হাসান 100, ওই যে যেটা লিখছিলাম আমি। ওকে স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, এভাবে যদি আমরা বলি স্যার, তাহলে কি মানে যে ওরা চেক করলে কি স্যার কোনো প্রবলেম? এভাবে বললে সমস্যা নাই, কিন্তু ক্লায়েন্টও তো নিজেও কনফিউজ হয়ে যাবে। স্যার, এখন ক্লায়েন্ট বুঝতে পারলে ওরা রিপ্লাই দিবে। যেমন স্যার, আমি ম্যাক্সিমাম টাইমে এইভাবে বলি, বলে সবাই রেসপন্স করে যে ইয়েস আই হ্যাভ স্কাইপি। তারপর স্যার এই যে ক্লায়েন্ট যে বললো স্কাইপ, ওর অ্যাকাউন্ট তো ব্যান হবে, আপনার অ্যাকাউন্টও ব্যান হবে। ক্লায়েন্টকেও কিন্তু ফাইবার বুঝেন, কিন্তু ক্লায়েন্টকেও কিন্তু ফাইবার ধরে। স্কাইপ লেকচার, এই যে স্কাইপ লেকচার, ওর সাথে সাথে মনিটর করা শুরু করবে যে কি কনভারসেশন হয়েছে। তো এটা রিস্কি, মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে ব্যান করে দেবে। ব্যান করে দিলে কিন্তু পরে আর ফিরে পাবেন না। এই রিজনে যদি অ্যাকাউন্ট ব্যান করে দেয়, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট আর ফিরে পাবেন না। বুঝতে পারছেন? তাহলে স্যার উপায় নাই, তাহলে মানে এরকম কোনো ক্লায়েন্টকে উপায় নেই যে আমি সেটাই তো উপায়টাই তো দেখাচ্ছিলাম। রকেট রিচের মাধ্যমে বা গুগলে সার্চ দিয়ে তাকে ফাইন্ড আউট করবেন, তাকে ডাইরেক্ট মেইল পাঠাবেন যে স্যার আমাকে স্কাইপে কানেক্ট করেন, আমার স্কাইপ অ্যাড্রেস হচ্ছে এত, আমি আপনার সাথে ফাইবারে কাজ করতেছি। অ্যাজ বিকজ ফাইবারে আমি স্কাইপ কথাটা বলতে পারি না, সেজন্য আমি ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ করছি। তো এই যে গুগলে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে তো ওর ফোন নাম্বার পাইছেন, ওর ইমেল পাইছেন, ইমেল করেন। জিপ ফাইল দিয়ে যদি স্যার ওই এনক্রিপ্ট করে দিই স্যার, তাহলে কি স্যার কোনো প্রবলেম? না, তাহলে কোনো সমস্যা হবে না। তার মানে জিপ ফাইল আসলে ফাইবার খুলে চেক করে না। তো জিপ ফাইলের ভিতরে একটা নোট করে, নোটপ্যাডটা জিপ ফাইলের ভিতরে দিয়ে তারপরে আপনি ওকে পাঠাতে পারেন, ঠিক আছে? জি স্যার। তাহলে করতে পারেন, কিন্তু তার থেকে সবথেকে সেফ হচ্ছে এই যে এইভাবে গুগলে সার্চ দিয়ে ফাইন্ড আউট করা ওর কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে। গুগলে সার্চ দিছে তো, দেখেন ওই যে সার্চ দিছে তো, গুগলে যান, গুগলে যান, হ্যাঁ গুগলে দেখেন জি স্যার, গুগলে এটা ওয়েবসাইট পাইছেন, তারপরে হ্যাঁ
দেখেন ওই যে ফেসবুক অ্যাকাউন্ট, ওই যে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে দেখেন অ্যামাজনে প্রোডাক্ট সেল করে, ফেসবুক অ্যাকাউন্ট তো পেয়ে গেছেন। এই যে হ্যাঁ স্যার এটাই তো। ওকে মেসেজ দেন, ওকে কমেন্ট করেন যে স্যার আমি আপনার সাথে কাজ করতেছি, আপনি একটু আমাকে মেসেজ দেন, তাহলেই তো হয়ে গেল। তারপরে ওকে স্কাইপ অ্যাড্রেস এখানে দিয়ে দেন। তার মানে আপনাকে কিন্তু ফাইবারে বলতে হচ্ছে না। আমি আবারও বলি, ফাইবার কিন্তু খুবই রিস্কি। যখনই আপনি এরকম ক্লায়েন্টকে বাইরে বের করতে চাবেন, ফাইবার এটা একদম ওদের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন করতেছেন আপনি, যে স্কাইপে কানেক্ট করার মাধ্যমে। তার মানে ফাইবার ভাবে কি যে আপনি যদি স্কাইপে কানেক্ট হয়ে যান তাহলে তো আপনি এই ক্লায়েন্টের টাকা ডাইরেক্ট পেমেন্ট দিবেন, আপনি তো আর ফাইবারের মাধ্যমে জি, স্যার। পেমেন্ট দেবেন না, তার মানে তো ফাইবারের লস। সেই জন্য অ্যাকাউন্টই ফাইবার জি, ব্যান স্যার। করে দেয়, যে ওই সকল ফ্রিল্যান্সার দরকারই নেই যারা কিনা বাইরে কন্ট্যাক্ট করে। বুঝতে পারছেন? স্যার আমার তো কপাল ভালো হয়ে গেছে স্যার, আমি না হলো 8 থেকে 10টা ক্লায়েন্টকে এভাবে বলছি, হ্যাঁ, কিন্তু ভাগ্য কিন্তু এখনো- সবসময় ভালো থাকে না, বুঝছেন কিন্তু। জি স্যার তো এইভাবে আমি আর বলবো না স্যার, এরপরে বলার হ্যাঁ, এইভাবে এই গুগলে সার্চ করে না পাইলে স্যার জিপ ফাইল করে এনক্রিপ্ট করে দিয়ে দিব। এখন লাস্ট অপশন খুঁজে পাচ্ছেন না, লাস্ট অপশন হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। ওকে, জি স্যার ঠিক আছে, আজকে আর লেন্থি করতেছি না, আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। তবে নেক্সট ক্লাস আমাকে একটু মনে করে দেবেন যে নেক্সট ক্লাসে আমি মেইল টেমপ্লেট, যারা যারা এখানে আছেন সবারই একটা করে মেইল টেমপ্লেট দেখতে আছে। আর এরকম এরকম হলে হবে না, এই যে ইমেজ থেতে গেছে, ইমেজ খারাপ দেখাচ্ছে, এরকম জি, হলে স্যার। হবে না। প্রফেশনাল হতে হবে, কারণ আপনার কাজে Professional। কাজে কথা বলবে যে আপনি একজন প্রফেশনাল। তো কাজটা যদি প্রফেশনাল না হয়, আমি কিন্তু অর্ধেক 50% কাজ কিন্তু আপনাদেরকে আগেই দিয়ে রাখলাম। টেমপ্লেট তো অনলাইন থেকে ডাউনলোড করেই দিছি না, ওটাকে জাস্ট কাস্টমাইজ করতে জি, হবে। স্যার। আর একটু রিসার্চ করেন যে কিভাবে মেইল টেমপ্লেট গুলো আপলোড করতে হয়, ইমেল করতে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা টার্গেটেড স্যার। পিপল ফাইন্ড আউট করব। টার্গেটেড পিপল ফাইন্ড আউট করে তাদেরকে আমরা অফার পাঠাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। খোদা হাফেজ। ঠিক আছে মঙ্গলবার খোদা হাফেজ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। খোদা ভালো থাকবেন। হাফেজ। আল্লাহ হাফেজ। প্রফেসর আল্লাহ হাফেজ। আপনি